তো এই লজিকটা দেখো 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা ভীষণ গুরুত্বপূর্ণ, 100% কমন। তো তোমরা দেখে নাও, সত্য সারণীর সাহায্যে বচনাকারগুলির সত্য মূল্য নির্ণয় করো। প্রশ্নটা আছে পি নাল, সেকেন্ড ব্র্যাকেট নট পি মানে নেগেশন পি, নাল ফার্স্ট ব্র্যাকেট কিউ, ভেল নট পি ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, তো এই যে এই ধরনের লজিকগুলো, তো যাদের যাদের বারবার করে সমস্যা হচ্ছে এই ধরনের লজিকগুলো কোনো মতেই মাথাতে ঢুকছে না, কোনো মতেই মাথাতে ঢুকছে না যে কিভাবে উত্তরটা হবে। তো এই ধরনের প্রশ্নের উত্তর কিভাবে হবে, এবং যতই প্রশ্ন পরীক্ষা যতই কঠিন দিক না কেন, যতই কঠিন দিক না কেন, আজকের এই ভিডিওটা, এই ক্লাসটা করার পর থেকে এই ধরনের সত্য সারণী বচনাকার সত্য মূল্য নির্ণয় করো, এই ধরনের যতই কঠিন প্রশ্ন আসুক পরীক্ষায়, আজকের পর থেকে জীবনে আর কোনো দিনও কারো কাছে, কোনো টিউশনে কারো কাছে হেল্প নিতে হবে না এই উত্তরগুলো সঠিক উত্তর করতে। তো আজকের এই ভিডিও থেকে তোমাদের একদম 100% সমস্যার সমাধান গ্যারেন্টি দিয়ে বললাম, একদম গ্যারেন্টি। আর যদি সমস্যা সমাধান না করতে পারি তাহলে জীবনে আর আমার ভিডিও দেখতে হবে না তোমাদের, ঠিক আছে? তো মন দিয়ে ক্লাসটা করো, জীবনে আর সমস্যা হবে না। তো তার আগে একটা কথা আমি বলছি, যারা নতুন, শুধু এই অধ্যায়ের ট্রুথ ফাংশন অধ্যায় থেকে ক্লাস করলে হবে না, কারণ তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তাই প্রত্যেকটা অধ্যায়ের সিলেবাস অ্যান্ড সাজেশন অনুযায়ী 2024-এর এমসিকিউ, এসিকিউ, লজিক নোট তোমরা দেখে নিও। সাজেশন আলাদা করে দেওয়া আছে, নোট থেকে শুরু করে লজিক থেকে শুরু করে এমসিকিউ, এসিকিউ প্রত্যেকটা অধ্যায়ের সিলেবাস অ্যান্ড সাজেশন অনুযায়ী যা যা আছে সব তোমরা বাকি ক্লাসগুলো প্রত্যেকটা অধ্যায়গুলো তোমরা কিন্তু যা যা আমি লিখিয়েছি পুরোটা কিন্তু 2024 সালের জন্য। তো যা যা লিখিয়েছি তোমাদের কিন্তু সব পড়তে হবে, শুধু একটা অধ্যায় পড়লে কিন্তু তোমাদের হবে না, কারণ পরীক্ষায় শুধু একটা অধ্যায় থেকে নোট প্রশ্ন আসবে না, প্রত্যেকটা অধ্যায় থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে আমি সব বলে দিয়েছি। আর যা যা লিখিয়েছি আমি 2024 সালের জন্য সবগুলো পড়তে হবে, আমি গ্যারেন্টি দিয়ে বললাম 80-তে 80। এতদিন সবাই 80 পেয়েছে, তোমরাও 80 পাবে, গ্যারেন্টি দিয়ে বললাম, ঠিক আছে? তো ক্লাসগুলো করো, তো প্রত্যেকটা অধ্যায়ের ক্লাসগুলো তোমরা করবে, কোনো টিউশন লাগবে না, কারণ এটা আমার টিউশনের চ্যানেল, ঠিক আছে? ইউটিউবে একমাত্র আমার এই চ্যানেল, টিউশনের চ্যানেল, ডিজিটাল ফিলোসফি টিউশন, ঠিক আছে? তো চলো আজকে এই লজিকটা তোমরা করে নাও। দেখো, যখনই বলবে এই ধরনের লজিক সত্য সারণীর সাথে, তোমাদের এখন কিন্তু আমার কিন্তু এক্সট্রা ক্লাস চলছে, মেইন ক্লাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এক্সট্রা ক্লাস চলছে। তো এক্সট্রা ক্লাসগুলো তোমরা মন দিয়ে করবে, ঠিক আছে? তো এখন তোমাদের যে ক্লাসটা চলছে সেটা হচ্ছে ট্রুথ ফাংশন এক্সট্রা ক্লাস। তো প্রশ্নটা হচ্ছে সত্য সারণীর সাহায্যে বচনাকারগুলি সত্য মূল্য নির্ণয় করো। তো এটা কি আছে? পি নাল। তো আমরা সূত্রগুলো কিন্তু এক্সট্রা ক্লাসে শিখেছি, মেইন ক্লাসেও শিখেছি। সূত্রগুলো কি কি আছে আমাদেরকে প্রথমত জানতে হবে, ডট, ভেল, নাল, ইকুইভ্যালেন্স, ঠিক আছে? এই যে ট্রিপল বার যেটাকে বলছে, এই সূত্রগুলো আর নেগেশন, এগুলো তো আমরা জানি। তো যখন তোমরা এই ধরনের দেখবে সত্য মূল্য বার করো, এই সত্য মূল্য কি হবে? সত্য মূল্যের ক্ষেত্রে সত্য মূল্য 3 প্রকার। আমি এমসিকিউ এসিকিউ যে লিখে দিয়েছি তোমাদের, সত্য মূল্য 3 প্রকার, একটা শতসত্য, একটা শতমিথ্যা, আর একটা হচ্ছে আপতিক বা অনির্দিষ্ট মান, ঠিক আছে? তো হয় শতসত্য বলতে হবে, না শতমিথ্যা বলতে হবে, নাহলে আপতিক বলতে হবে। তো কেন বলতে হবে শতসত্য, কেন শতমিথ্যা, আপতিকটাই বা কেন কেন হবে? তাহলে এবার তোমাদেরকে করতে হবে সেটা। এবার হচ্ছে চলো আমরা দেখি কিভাবে সঠিক উত্তরটা বার করি। তো ভালো করে দেখো, সাধারণত দেখে মনে হচ্ছে বিশাল কঠিন হবে, কিন্তু কঠিন বলে কিছুই নেই। যতই কঠিন, আমি তোমাদের কঠিনটা দিয়েই শুরু করাচ্ছি, সহজটা আমি তোমাদের সব করাবো। এই ভিডিওতে তোমাদের সমস্যা সমাধান হয়ে যাবে। তো দেখো, প্রথমত আমাদেরকে দেখতে হবে এই লজিকটার মধ্যে কতগুলো সূত্র আছে, কতগুলো সূত্র আছে এই লজিকটার মধ্যে, কারণ এটা কিন্তু গোটা যে এই যে এটা আছে, এটা গোটাটা কিন্তু প্রধান স্তম্ভ। এটা আমাকে এই লজিকটা প্রথমে কি করতে, সূত্রগুলো ভেঙে দিতে লাগবে, তারপরে শেষে জোড়া দিতে লাগবে। এই জিনিসটা তোমরা মাথায় মনে রাখবে। প্রথমত কি করতে হবে, যতগুলো সূত্র ততগুলো ঘর, মানে ভেঙে ভেঙে দিতে হবে। তারপরে কি করতে হবে, শেষে গোটা লাইনটাকেই জোড়া দিতে হবে, মানে প্রধান স্তম্ভটাকে শেষে কিন্তু আনতে হবে। এই ধরনের লজিকের আরেকটা জিনিস কি বলছি, আরেকটা জিনিস মনে রাখবে, এই ধরনের লজিকে ট্রুথ ফাংশনে মনে রাখবে যে যদি গোটা লজিকটার মধ্যে যদি শুধু পি থাকে তাহলে টোটাল 2টা ঘর, আর যদি পি কিউ থাকে তাহলে টোটাল 4টা ঘর, আর যদি পি কিউ আর থাকে টোটাল তাহলে 8টা ঘর, মানে 2 × 2, ঠিক আছে? পি এর জন্য 2টা ঘর, কিউ এর জন্য 2টা ঘর, পি কিউ আর থাকলে টোটাল 8টা ঘর। তো অত বড় তোমাদের পরীক্ষায় জীবনে দেবে না, যেহেতু আগে এই চ্যাপ্টারটা বড় চ্যাপ্টার ছিল তোমাদের, এখন তো মানে এমসিকিউ এসিকিউ হয়ে গেছে, তো এখন তো আর তোমাদের অত বড় লজিক দেবে না, কারণ ওটা জায়গা প্রচুর লাগবে।
তোমাদের শুধু পি কিউটাই থাকবে। তবুও আমি কিন্তু পি কিউ আর দিয়েও করাচ্ছি, কারণ যতই বড় আসুক সমস্যা একদম সমাধান হয়ে যাবে এই লজিকতে, আমি সেটাও তোমাদের করাবো, ঠিক আছে। তো কি বললাম, পি কিউ, তার মানে আমাদেরকে দেখতে হবে এই লজিকের মধ্যে কি আছে। ভালো করে দেখো তো, এই গোটা লজিকটার মধ্যে কি শুধু পি আছে না পি কিউও আছে, মানে পি কিউও আছে, তাহলে যে পি তারপর দেখো যে কিউও আছে, তাহলে এখানে আমাদেরকে টোটাল ঘর সারি নিতে হবে কয়টা, টোটাল নিতে হবে 4টা। তাহলে গোটা লজিকটার মধ্যে কয়টা সারি নিতে হবে, 4টা সারি নিতে হবে। 4টা কেন, যেহেতু পি কিউ আছে তাহলে টোটাল 4টা সারি, আর শুধু শুধু পি থাকলে টোটাল 2টা ঘর। তো সেটাও আমি দেখাবো, 2টা ঘরও দেখাবো, 4টা ঘরও দেখাবো, 8টা ঘরও দেখাবো, কোনো সমস্যা নেই, সবগুলোই তোমাদের করে দেখাবো। আমি এই জন্য বারবার করে বলছি, এই লজিক থেকেই তোমাদের এই ধরনের লজিক একদম সমস্যার সমাধান হয়ে, আর জীবনে ভুল হবে না। তাহলে কি বললাম, এখানে কয়টা ঘর হবে, টোটাল প্রথমত ঘরগুলো আগে নেওয়া শেখো, সারিগুলো এরকম করে টোটাল 4টা ঘর হবে। কেন, কারণ যেহেতু পি কিউ আছে, তাহলে পি কিউ থাকলে টোটাল 4টা ঘর, আর শুধু পি থাকলে 2টা ঘর, আর পি কিউ আর থাকলে 8টা ঘর, মানে 2 × 2, একটা পি এর জন্য 2টা ঘর, আবার কিউ এর জন্য 2 × 2, এই রেশিওতে চলবে, ঠিক আছে। তাহলে এরকম টোটাল 4টা সারি, এগুলো তোমরা কম্পিউটারে সাধারণত করেছো, কম্পিউটার শিখেছো যখন, তখন তোমরা এগুলো করেছো। তো এরকম শাড়ি কোনটা মেনটেন করবে, 4টা শাড়ি আমি তোমাদেরকে বলছি। এই যে এই শাড়িটা আছে না, এই যে শাড়িটা দিলাম, এই যে এরকম একটা শাড়ি, এরকম টোটাল 4টা শাড়ি এর জন্য জায়গা রাখবে, 4টা শাড়ি। তাহলে একটা শাড়ি হলো মানে বক্স আর কি, 4টা ঘর, একটা ঘর, 2টা ঘর, 1 2 3 হলো 4, 1 2 3 4, 4টা শাড়ি রাখবে আর একটা সংখ্যাগুলো বসাবে, তাহলে টোটাল হচ্ছে, হ্যাঁ একটু বড় করে নিবে, ঠিক আছে। এটা আমি ফিনিশিংটা এখনো দেবো না, কারণ কতগুলো ঘর হবে সেটা তো জানা যাবে না, কিন্তু এই নিচের 4টা শাড়ি তোমাদেরকে রাখতে হবে, একটা শাড়ি, 2টে শাড়ি, 3টে শাড়ি, এরকম 4টা শাড়ি, 1 2 3 4, এই যে ভালো করে দেখো 4টা শাড়ি আমি রাখলাম। কেন রাখলাম, কারণ যেহেতু এই টোটাল লজিকটার মধ্যে পি কিউ আছে, তাহলে তার জন্য 4টা শাড়ি আমাকে রাখতেই হবে। এবার হয়তো শাড়ি তো রাখলাম, কিন্তু এই যে লজিকগুলো আছে, এবার সূত্রগুলো তো বসাতে হবে। সূত্রগুলো যেহেতু 4টা শাড়ি, তো 4টা শাড়ি তাহলে মানে কি পি কিউ আছে, তাহলে প্রথমত সবার প্রথমে এই নিয়মটা সবার জন্য একই, পিকে আলাদা ঘর দিয়ে দাও, মানে পিকে আলাদা একটা বাসস্থান দিয়ে দাও, তার জন্য একটা আলাদা, মানে 4টা শাড়ি থাকলো আলাদা করে পিটা পি কিউগুলো উপরে সূত্রগুলো আলাদা ঘরে বসবে, তার জন্য 4টা শাড়ি বসবে, আলাদা থাকবে। এই যে পি দিলাম, এবার সেপারেশন করে দিলাম। এই সেপারেশনটা কয়টা হবে এটার কোনো ঠিক নেই, যেমন সূত্র তেমন ঘর, কিন্তু এই শাড়িটা 4টা শাড়ি হবে, এই যে 1 2 3 4, এই 4টা শাড়ি হবে। এবার পিকে আমি সেপারেশন করে দেবো, কিউকেও সেপারেশন করে দেবো, এই পর্যন্ত সবার নিয়ম একই। এই পর্যন্ত গোটা লজিকের মধ্যে পি কিউ থাকলে সবার নিয়ম একই। 4টা শাড়ি দেওয়ার পর এই পর্যন্ত এই লজিকটা মনে করো, এখনো এই লজিক আর অন্য লজিক যাই লজিক থাকুক, এই পর্যন্ত 4টা সিস্টেম, 4টা শাড়ি, আর এই পর্যন্ত পি কিউ ঘর, সমস্ত লজিকের নিয়ম একই যদি পি কিউ থাকে। বুঝতে পারলাম, পি এর জন্য পি কে সেপারেশন করে দাও, কিউ কে সেপারেশন করে দাও, কারণ প্রত্যেকটা সূত্রের জন্য আলাদা আলাদা বক্স হয়ে যাবে, শাড়ি 4টা বক্স হয়ে যাবে। বক্স মানে কি, যে মানে ঘর করে দিলাম আলাদা আলাদা করে, আমি তোমাদেরকে এইভাবে বুঝাচ্ছি, ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো বুঝাতে পারলাম, পি কিউ পর্যন্ত, এই পর্যন্ত সমস্ত লজিকের নিয়ম একই। সমস্ত বলতে যদি গোটা লজিকটার মধ্যে পি কিউ থাকে, তাহলে টোটাল 4টা ঘরের ক্ষেত্রে মানে পি কিউকে আলাদা করতে হবে, পি কিউকে আলাদা করে দিলাম। 4টা শাড়ি এ দাও, এরও 4টা শাড়ি থাকলো, এরও 4টা শাড়ি কেন, কারণ প্রত্যেকটা শাড়িতে প্রত্যেকটা সূত্রের বসবে, লজিকগুলো বসবে, ঠিক আছে। তারপরে কাজ কি, তারপরের কাজ ভালো করে দেখবে যে এখানে কতগুলো সূত্র আছে, ভালো করে দেখো। এই যে পি নাল, নাল এই সেকেন্ড ব্র্যাকেট মানে কি, সেকেন্ড ব্র্যাকেট কেন দিয়েছে, কারণ এই গোটাটাকে এটাকে মনে করো এ, এই গোটাটাকে মনে করো বি ধরছে, তাহলে এই হিসাবে তার মানে কি, এটার সাথে গোটাটার একটা সূত্র নাল দিয়ে, কারণ সূত্র কি কি, সূত্রগুলো সাধারণত টিএফ দিয়ে হয়, একটা ডটের, একটা ভেলের, একটা নাল, একটা আছে ট্রিপল বার। তো এগুলোই তো হচ্ছে তোমার মানে টিএফ দিয়ে এফ টি দিয়ে সূত্র হয়। ইকুইভ্যালেন্স আর নেগেশনটা যদি সিঙ্গেল ডিজিটে কাজ করে, তো নেগেশনটা কি, নেগেশনের জন্য একটা ঘর হবে। তাহলে ভালো করে দেখো, এখানে একটা সূত্র আছে, এটার সাথে
এই গোটা ঘরটার একটা সূত্র। তো প্রথমে কি আমি এই গোটা ঘরটা দিতে পারবো না? কেন দিতে পারবো না? কারণ এই যতক্ষণ আমি এগুলোকে টুকরো টুকরো করে ভাঙবো ততক্ষণ আমি গোটাটা জোড়া দিতে পারবো না, কারণ গোটাটা তো একটা লজিক। তো এই ধরনের লজিকের সিস্টেম হচ্ছে প্রথমত ভেঙে দাও বা টুকরো টুকরো করে দাও, যতগুলো সূত্র টুকরো টুকরো করে দাও, শেষে জোড়া দাও, তাহলে গোটা লজিকটার উত্তরটা শেষেই বার হবে, মানে গোটা ফিগারটা শেষের দিকে থাকবে। আর এই পর্যন্ত সিস্টেম একই। তো তারপরে কাজ কি? তারপরে আমরা দেখব পি কিউ দেওয়ার পর, 4টা ঘর দেওয়ার পর তারপরে আমরা দেখব যে এই গোটা লজিকটার মধ্যে নেগেশন চিহ্ন আছে কিনা। নেগেশন মানে এই যে এটা নেগেশন, এই যে নেগেশন, এটাকে নট বলা হয় না, নট বলা হয়। এইটা কিন্তু সিঙ্গেল ওয়ার্ড, মানে পি এর শুধু, এটা কিন্তু এই নাল এই গোটাটার না। তাহলে তারপর কি সিঙ্গেল ঘর, তারপর একটা সিঙ্গেল ঘরে নিব। কখন নিব? যদি নেগেশনের ঘর থাকে তার মানে নেগেশন পি আছে, তার নেগেশন পি এর একটা ঘর নিয়ে নিলাম, এটাকেও আমি আলাদা করে দিলাম। যতগুলো সূত্র ততগুলো বক্স করে দেবো, নেগেশন পিটা নিলাম। সবার প্রথমে পি কিউ 4টা যেহেতু সারি, তাহলে পি কিউ হয়ে গেল, তারপরে একটা নেগেশনের ঘর নিয়ে নিলাম। দেখো কিভাবে তোমরা সঠিক উত্তর, তোমরা বা যতই কঠিন আসুক সঠিক উত্তর কি করে বার করবে। হয়ে গেল নেগেশন পি একটা হয়ে গেল, তারপর তো আরও একটা নেগেশন কিউ আছে, তার নেগেশন কিটারও একটা, কিউটারও একটা ঘর, এটাকেও একটা ঘর নিয়ে নিলাম। এইভাবে লজিক করলে তোমাদের জীবনে ভুল হবে না। আর যদি তোমাদের একদম এখানে কিন্তু স্টেপ জাম্প করা যেত, স্টেপ জাম্প তখনই করতে পারবে যখন তুমি বুঝে যাবে লজিকটা তোমার মাথার মধ্যে একদম ক্যালকুলেশন হয়ে গেছে, তখনই তুমি লজিকটা করতে, মানে মনে মনে ধরে নিছো, ব্যাপারটা সেরকম, ঠিক আছে। কিন্তু এখানে তুমি শুরুতে এই স্টেপ জাম্প করতে গেলে জীবনে লজিক ঢুকবে না, কারণ অনেক টিচার আছে তোমাকে স্টেপ জাম্প করে দেয়, সেটা তো টিচার বুঝলো, কিন্তু টিচার বুঝলে তো হবে না, স্টুডেন্টকে বোঝাতে হবে। আমি বুঝলে আমি তো স্টেপ জাম্প করে ডিরেক্টলি তোমাকে উত্তরটা করে দিতাম, তাহলে তুমি কি বুঝতে? সরাসরি যদি বলতাম এটা উত্তর শত বা শতমিথ্যা আপত্তি, বুঝতে না। কিন্তু কি করে হলো সেই জিনিসটা তারপর তো তুমি বুঝবে। তো আগে সরাসরি তোমাকে কঠিন পদ্ধতিতে শেখা লাগে না, আগে তোমাকে জিনিসটা জানতে হবে, তারপর তুমি স্টেপ জাম্প করতে পারবে, ঠিক আছে। তাহলে পি এর নট নেগেশন পি, নেগেশন কিউ এর একটা ঘর নিয়ে নিলাম, ব্যাস। এই নেগেশন পি এই ধরনের লজিকের ক্ষেত্রে যদি নট পি এর ঘর থাকে বা নট কিউ এর ঘর থাকে, তাহলে সেগুলোর আলাদা ঘর নিয়ে নিবে, হয়ে গেল। কারণ এই নেগেশন, এই যে যেমন নেগেশন, এই যে নট কিউ এটা কার সাথে সূত্র? কিউ এর সাথে। এই নট কিউ ভেল নট কিউ, তাহলে কিউ ভেল নট কিউ, তো নট কিউ এর মানটা যদি আমি না জানি, তাহলে এটার সাথে এটা সূত্রটা আমি কি করে বার করবো? তো নিশ্চয়ই আগে বার করতে হবে। তাহলে আমি কি বললাম? সবার প্রথমে পি কিউ ঘর করতে বললাম, তারপর কি বললাম? তারপরে নট কিউ ঘর নিলাম, তারপরে কাজ, ব্যাস, নেগেশন পি নেগেশন কিউ ঘর নেওয়া হয়ে গেল। তারপরে কাজ কি? তারপরে কাজ হচ্ছে সূত্রগুলো ভাঙানো। সূত্রগুলো কি? সবার প্রথমে, এবার তোমাদের মনে হচ্ছে সবার প্রথমে আমি কোনটা সূত্র নেব, এটা না এটা? সবার প্রথমে আমি এই সূত্রটা নেব। কেন? কারণ এই সূত্রটা আগে বার করতে হবে। এই সূত্রটা যদি না বার করি তাহলে এই সূত্রটার সাথে এই সূত্রটা বার হবে না, তাহলে এই সূত্রটা আমার আগে ঘরটা নিতে হবে, তাহলে এই সূত্রটা ঘর নিয়ে নিলাম। এবং আর একটা জিনিস তোমাদেরকে বলছি, সেখানে ঘরগুলো উল্টাপাল্টা হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাদের কিন্তু এখানে কিন্তু অসুবিধা হবে, কারণ তুমি সূত্রগুলো সঠিকভাবে বার করতে পারো না, তাই সিরিয়ালি তোমরা বার করবে ঘরগুলো। তাহলে কি হবে? এই যে কিউ ভেল নট কিউ, এটা একটা ঘর নিয়ে নিলাম। এই যে কিউ ভেল নট কিউ, আমি কি বলছিলাম? যতগুলো সূত্র ততগুলো এবার ঘর, তাহলে কতগুলো সূত্র? এটা একটা ঘর। নট কিউ এর মানটা তো এখানে পেয়ে গেলাম, তাহলে নট কিউ এর মানটা যদি এখানে পেয়ে যাই তাহলে আমি মান বার করতে পারবো। এবার হচ্ছে কিউ ভ্যালু এটা নিয়ে নিলাম, তারপর এই ঘরটা হয়ে গেল। এবার কি এই ঘরটা, এবার হচ্ছে কি করবো? এই যে এটা, এবার এটার সাথে এটার ঘর, এবার নট পি নাল কিউ ভেল নট কিউ, এটা একটা ঘর। এই যে এটা গোটাটা ঘর হয়ে গেল। মানে প্রথমত এই ছোট ঘরটা যদি আমি না বার করি তাহলে এটার সাথে এটার মান বার করতে পারবো না, তাহলে আগে আমাকে এটা বার করতে হবে, বার করলাম। তারপর কি করব? তারপর এটার সাথে এই ঘরটা বার করলাম, কারণ এই মানটার এটার মান তো এখানে পেয়ে যাবো, তাহলে এটার সাথে এটা হয়ে গেল। তারপর দেখো এই গোটা ঘরটা কিন্তু মান এটা বার হয়ে গেল, এই গোটা ঘরটা এটা হয়ে গেল। তারপর এবার হচ্ছে এই এটার সাথে এই গোটা ঘরটা, শেষে ফিনিশিং। কি সিম্পল, এইভাবে সাজাবে, জীবনে ভুল হবে না, জীবনে ভুল হবে না, জীবনে ভুল হবে না, ঠিক আছে। কিউ ভেল নট কিউ, ব্যাস, ভালো করে দেখো তো, গোটা লজিকটা সূত্রটা শেষে নাম বের হয়ে গেল। এবার হচ্ছে এগুলো লজিকটা করতে হবে। তো শাড়িটা হয়ে গেল সাজানো, সাজিয়ে নিলাম সবার আগে। দেখো এই শাড়ি, এই 4টা শাড়ি কিন্তু হলো, কিন্তু এই বক্সগুলো কলামগুলো কতটা হবে এটার কোনো ঠিক নেই। যতগুলো সূত্র ততগুলো ঘর, যতগুলো সূত্র ততগুলো ঘর। তো বুঝাতে পারলাম? তাহলে সবার প্রথমে কি হলো?
সবার প্রথমে 4টা সারি নিলাম, পি কিউ আছে। এবার পি কিউ নেওয়ার পর তারপর দেখব এই সাজানোটাই সবাই ধরতে পারে না, এই সাজানোটা সবাই ভুল করে বসে। এই সাজানোটা ভাবে কোনটা ধরবো আগে, এটা ধরবো না এটা ধরবো, কি করে হচ্ছে এই জিনিসটা ধরতে পারছে না অনেকেই। এই জিনিসটাই তোমরা ঠিকঠাক বার করতে পারছো না। তো সরাসরি আমি তোমাকে বলছি, যখন এই ধরনের লজিক, যত বড়ই লজিক থাকুক না কেন, ঘাবড়ানোর কিছুই নেই। জাস্ট শুধু মনে রাখবে এখানে কতগুলো সূত্র আছে, সেই জিনিসটা তোমরা মনে রাখবে। এবার দেখো, আশা করি ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এই ব্যাপারগুলো তো তোমরা নতুন করে বোঝার ব্যাপার কিছু নেই, এগুলো তোমরা আগেই বুঝেছো। তো তবু আমি তো বুঝা দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে দেখো, এখানে সূত্রটা দেখো, পি আছে, পি নাল। এই নাল তার মানে কি পি নাল। এবার সেকেন্ড ব্র্যাকেটটা কেন দিয়েছে, তার মানে এটার সাথে গোটাটার একটা সূত্র, এটা একটা সূত্র। এবার যদি ভিতরের সূত্রগুলো না বার করি তাহলে সরাসরি কি গোটার মানটা বার করতে পারবো না। তারপর দেখো নট পিটার সাথে আবার কার এই গোটাটার সূত্র, নালের সূত্র। আবার এই কিউয়ের সাথে কার, ভেলের কার সূত্র, কিউয়ের সূত্র। তার মানে কি এই সূত্র আস্তে 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 এগুলো জোড়া করতে, মানে ছোট থেকে ভেঙে 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 শেষে জোড়া দিতে হবে। তো এইবার এই জন্য আমি তাই করলাম। তাহলে পি কিউ 4টা সারি, তাহলে পি কিউ নিয়ে নিলাম। পি কিউ নেওয়া হয়ে গেল। পি কিউ নেওয়ার পর তারপর কি করব, গোটা লজিক প্রথমত কি 4টা সারি নিব। কেন 4টা সারি নিলাম, কারণ টোটাল গোটা লজিকটার মধ্যে যেহেতু 4টা পি কিউ আছে, তাহলে 4টা সারি নিলাম। 4টা সারি এরকম, এই যে এরকম 4টা সারি হবে, 1 2 3 4। এই 4টা সারির মধ্যে এইটা লিখে দিও না, তাহলে আবার 3টা হয়ে যাবে, সেটা না। 4টা সারি জায়গা রাখবে, লজিকটা করার কিন্তু জায়গা রাখবে 4টা সারি। ঠিক আছে, নিয়ে নিলাম। তারপর তোমরা তখন কি করবে, এটা শেষের দিকে এটাও কিন্তু এটা তোমরা তখন হচ্ছে এটা করে দিবে, তাহলে তোমাদের দেখতে ভালো লাগবে। এ করে দিলাম, মানে 4টা সারি কিন্তু তোমরা রাখবে জায়গা, লজিকটা করার 4টা সারি জায়গা রাখবে। ঠিক আছে, রাখার পর তারপর কি করবে, তারপর পি কিউ সবার প্রথম পি কে আর কিউ কে সেপারেশন করে দিবে। পি কিউ কে সেপারেশন করে দিলাম, ব্যাস বক্স দিয়ে দিলাম, হয়ে গেল। তারপর থেকে এই লজিক অনুযায়ী যেরকম লজিক আসবে সেরকম। তারপর হচ্ছে গোটা লজিকটার মধ্যে আমরা দেখবো যে নেগেশন পি, নট পি এর ঘর আছে কিনা, নট পি বা নট কিউ ঘর আছে কিনা। যদি থাকে সেগুলোকেও আলাদা করে দেবো। তার নট পি নট কিউ ঘর আলাদা করে দিলাম, দিয়ে দিলাম। তারপরে দেখবো যে এখানে কতগুলো সূত্র এখানে, এই যে এটা সূত্র একটা, আবার এটার সাথে এটা সূত্র, এটার সাথে এটা সূত্র, আবার গোটাটার সাথে এটা সূত্র। তাহলে তখন আমরা দেখবো যে এই কিউ এর সাথে ভেলের নট কিউ একটা সূত্র, কারণ নট কিউ ঘরটা তো আগে নিয়েছি, কারণ নট কিউর ঘরটা আগে নিয়েছি, এই জন্যই। যদি না নেই তাহলে কিউ এর সাথে ভেলের নট কিউর ঘরটা বার করতে, তখন আমি নিলাম, টুকরো করে দিলাম, নিয়ে নিলাম। তারপর দেখো পি এর সাথে এবার এটা হয়ে গেল, এই সূত্র বার হয়ে গেল, যতগুলো সূত্র ততগুলো ঘর, এটা সূত্র একটা হয়ে গেল। তারপর এটার সাথে এই যে এই গোটা ঘরটার একটা সূত্র, ব্যাস এটা হয়ে গেল। তারপর দেখো এটা তো হয়ে গেল, এই ঘরটা হয়ে গেল। বাকি পড়ে থাকলো কি, যে এটার সাথে পি নালের সাথে এটা ঘর পড়ে থাকলো, সবার ফিনিশিং শেষে। এটা হচ্ছে প্রধান স্তম্ভ, এটাই হচ্ছে প্রধান স্তম্ভের ঘর, মানে মেন যেটা লজিক সেটাই তো মেন। আলটিমেটলি তোমার গোটা লজিকটার উত্তর জানতে চেয়েছো, গোটা লজিকটার উত্তর তো শেষে বার হবে। এটা হয়ে গেলো শেষ। তো এবার বোঝা গেল তো। এবার হচ্ছে চলো লজিকটা করি। সাজানো হয়ে গেল। এবার সাজানোর পর কি আমরা কি করব, যেহেতু পি কিউ আছে তার টোটাল 4টা ঘর, 4টা যদি ঘর থাকে তাহলে আমরা কিন্তু কি করব, 4টা ঘর থাকলে আমরা হচ্ছে 2টা টি 2টা এফ নেব। প্রথমকার পি ঘরটাতে 2টা টি 2টা এফ। কি বললাম, 2টা টি 2টা এফ, বোঝা গেল। 4টা সারি হলে ঘরে কি করব, 2টা টি 2টা এফ। টি মানে ট্রুথ মানে সত্য, আর এফ মানে ফলস মানে মিথ্যা। এই জিনিসটা এই ট্রুথ ফাংশনের লজিকের এগুলোই। ঠিক আছে, তাহলে এখানে 2টা টি 2টা এফ। এবার তোমাদের প্রশ্ন যে 2টা টি কেন স্যার, কারণ যেহেতু 4টা সারি, এই জন্য 2টা টি 2টা এফ, মানে 2টা সত্য 2টা। প্রথমকার ঘরে এই রেশিওটা মেনটেন করতে হবে। প্রথমকার পি এর ঘরটা 4টা সারি হলে প্রথমকার ঘরটাতে 2টা টি 2টা এফ। এবার যদি 2টা ঘর হয় তাহলে কি নিব সেটাও আমি করে দেখাবো, চিন্তার কোনো কারণ নেই। 8টা ঘর হলে সেটা কি করব সেটাও আমি করে দেখাবো, চিন্তার কোনো কারণ নেই। তাহলে 2টা টি 2টা এফ হলো 4টা সারি হলো। তারপরে কি করব, তারপরে কিউয়ের ঘরে কি করব, কিউয়ের ঘরে এখানে যে 2টা টি নিয়েছো না, এর হাফ করবে। মানে এখান থেকেই তোমাদের লজিকের সিস্টেম, মানে শুরুটা করে তারপর থেকে সিস্টেম অনুযায়ী চলবে। তো শুরুটা কি, 2টা টি 2টা এফ, 2টা সত্য 2টা মিথ্যা। তারপরে কিউয়ের ঘরে কি করব, এই যেখানে 2টা টি নিয়েছো তার হাফ মানে কি, একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা। এবার শুরুটা তুমি যদি মিথ্যা করো আর সত্য দাও তাহলে গোটা লজিকটা 0। বোঝা গেল। তাহলে এখানে কিন্তু কেউ ভুল করবে না, শুরুতেই মিথ্যা দিও না, তারপর সত্য দিও না।
কারণ শুরুতে সত্য দিতে হবে, তারপর মিথ্যা দিতে হবে। এই সত্য মিথ্যা অনুযায়ী এবার চলবে, এই রেশিওতেই চলবে। ব্যাস, শুরুটা যেভাবে ধরবে সেই অনুযায়ী চলবে। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার প্রথম কার্ডটাতে 2টা টি দিলেন, 2টা এফ দিলেন, তারপরটাতে কেন 1টা টি 1টা এফ দিলেন কেন? এটাই নিয়ম। শুরুতে 2টা টি 2টা এফ, টি এফ 2টা টি 2টা এফ, তারপরে লজিকের সিস্টেম হচ্ছে হাফ, মানে এইটার হাফ। এটার হাফ কি? 2টা টি হচ্ছে তার হাফ কি? একটা সত্য একটা মিথ্যা, তার একটা সত্য একটা মিথ্যা। এই রেশিওতে তখন গোটাটাই চলবে, এই রেশিওতে গোটাটা লজিকটা চলবে। বুঝতে পারলাম? এই ফিগারটা গোটা 4টা সারি হলে এই রেশিওতে চলবে, 4টা। কারণ এইটা তোমাকে ধরতেই হবে, এইটা বার করে নিলে গোটা লজিকটা এই সিস্টেমেই চলবে। এই পর্যন্ত যদি তোমরা ভুল করে বসো, তাহলে যতই তুমি ভেতরের লজিক ঠিক করো না কেন, তোমার ঠিক আর জীবনে হবে না। তোমরা ভাবো ঠিক হয়েছে, কিন্তু মানে সাজানোটা ঠিক হয়েছে, কিন্তু ভুলে যাবে, কারণ এখান থেকেই তো তোমার চলতে থাকবে। তাহলে এটা বুঝতে পারলাম? এবার হয়ে গেল সাজানো। তাহলে 2টা টি 2টা এফ, তার হাফ টি এফ এইভাবে চলতে হবে। ঠিক আছে? এটা এই 4টা সারির এই লজিকের সিস্টেম, সমস্ত লজিকের একই যদি 4টা সারি হয়। এইবার হচ্ছে মেন লজিকে ঢুকবো, কারণ এবার এই লজিক হিসাবে এবার মেন লজিকে ঢুকবো। এবার দেখো, এবার হচ্ছে কি, এবার প্রথমকার ঘর কি? নট পি, মানে নেগেশন পি। নেগেশন পি মানে কি? নেগেশন পি মানে হচ্ছে যে পি এর ঘরে যা আছে তার বিপরীত লিখতে হবে। পি এর ঘরে যা, নেগেশনের ব্যাপারটা তো আমি বলছিলাম। নেগেশন পি মানে কি? নেগেশনের মানে কি? যা আছে তার বিপরীত, মানে নট টি তার মানে সত্য না, তাহলে মিথ্যা। এফ নট এফ মানে মিথ্যা না, তাহলে কি? সত্য। ব্যাপারটা সেরকম। নেগেশনের ঘরটা তো আমি বলছিলাম, বাকি এক্সট্রা ক্লাসে আমি করালাম কন্টিনিউ। আমার ক্লাসগুলো কিন্তু প্রত্যেকটা রিলেটেড, মানে তুমি হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলে সে পড়াশোনা কিন্তু সেরকম হয় না। পড়াশোনার প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেটেড আছে। ঠিক আছে? মাঝখানে ঢুকে এখনকার লজিকটা বুঝবে, কিন্তু সঙ্গে তার আগের ক্লাসগুলোও করতে হবে। ঠিক আছে? কিন্তু আমার ক্লাস আমি তবুও যতটা পারি প্রত্যেকটা ক্লাসের মধ্যে সব বিষয়গুলো একবারই বোঝানোর চেষ্টা করি, যাতে তোমাদের সুবিধা হয়, এই জন্য আমি বলে দিই। ঠিক আছে? তাহলে নেগেশন ব্যাপারটা কি? এই নেগেশনের পিটার কাজ হচ্ছে যা থাকবে তার বিপরীত। তো এখানে পি এর ঘর কোনটা? পি এর ঘর এটা, পি এর ঘর এটা বলছে। এই নেগেশন পি মানে পি এর ঘরে যা থাকবে তার বিপরীত হবে। তাহলে পি এর ঘর এটা, এটার মানগুলো এখানে বিপরীত হবে। মানে টি আছে তাহলে এখানে এফ হবে, এখানে টি আছে তাহলে এখানে এফ হবে, এখানে এফ আছে তাহলে এখানে টি হবে, এখানে এফ আছে তাহলে এখানে টি হবে। বোঝা গেল নট পি এর ঘরটার মান কি? মানে পি এর ঘরে যা আছে সেটার বিপরীত লিখতে বলো। তো পি এর ঘর টি এ টি এফ এফ আছে, তার মানে এখানে এফ এফ টি হলো। ব্যাস, এটা ঘর ক্লিয়ার। এবার হচ্ছে নট কিউয়ের ঘর। নট কিউয়ের ঘর মানে কি? নট কিউয়ের ঘর মানে হচ্ছে যে কিউয়ের ঘরে যা আছে তার বিপরীত। কিউয়ের ঘরে কি আছে? কিউয়ের ঘরে হচ্ছে আছে তোমার টিএফ এটার বিপরীত লিখতে হবে। এবার কিউয়ের ঘর মানে এই যে এটা। পি এর ঘর মানে নট পির ঘর মানে নট পি এর ঘর নিতে হবে। কখনো পি নট পির মান কিন্তু এই মানগুলো বসাতে পারবে না, যা যেখানে আছে তা সেটাই লিখতে হবে। এবার নট কিউয়ের ঘর মানে এই ঘরটা। তো এখানে যা আছে কি আছে? টি আছে, তাহলে এখানে এফ হবে। এখানে এফ আছে তাহলে এখানে টি হবে, এখানে টি আছে তাহলে এখানে এফ হবে। নেগেশনের কাজটাই তাই, যা থাকবে তার বিপরীত। আর এখানে এফ আছে তাহলে এখানে টি হবে। ব্যাস হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার কি আছে এখানে? এবার হচ্ছে কিউ ভেল নট পি। এবার কিউ ভেল নট পি সূত্র। এবার কিউ এর ঘর কোনটা? ভালো করে দেখো, কিউ এর ঘর কোনটা? কিউ মানে এই যে এটার ঘর, তারপর ভেল নট কিউ মানে এই যে এটা, এই যে এটা আর এই যে এটার, এই দুটার সাথে কিসের সূত্র? ভেলের সূত্র। মানে এই যে এই ঘরটা আর এই যে এই ঘরটা, এই যে কিউ এর ঘর আর নট কিউ এর ঘর, এইটার সাথে কিসের সূত্র? ভেলের সূত্র। মানে এই দুটাকে এবার ভেলের সূত্রটা প্রয়োগ করতে হবে। ভেলের সূত্র আমরা কি? আমরা আগেই জানি। আমি বলছিলাম না, প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে আমি বলছি একটা করে লাইন মুখস্থ করতে হবে। কি কি? ডটের ক্ষেত্রে কি বলছিলাম? টি ডট টি হয়, বাকি সব এফ হয়। মানে ডটের ক্ষেত্রে যদি টি ডট টি পাই তাহলে টি দিব, নাহলে বাকি সব এফ দিয়ে দিব। ভেলের ক্ষেত্রে কি বলছিলাম? ভেলের ক্ষেত্রে বলছিলাম এফ ভেল এফ সমান সমান এফ হয়, বাকি সব টি হয়। আর নালের ক্ষেত্রে কি বলছিলাম? টি নাল এফ সমান সমান এফ হয়, বাকি সব টি হয়। আর ইকুইভ্যালেন্ট মানে ট্রিপল বারের ক্ষেত্রে কি বলছিলাম? টি ট্রিপল বারে টি সমান সমান টি হয়, এফ 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 ট্রিপল বার এফ সমান সমান টি হয়, বাকি সব এফ হয়। তো এই চারটা মুখস্থ করতে বলছিলাম। তাহলে এবার চলো দেখি ভেলের সূত্রটা কি।
প্রথমে কাকে ধরতে বলছে? কিউ এর ঘর ধরতে বলছে। একটা কথা মনে রাখবে, প্রথমে যাকে ধরতে বলছে তাকে থেকে শুরুটা করতে হবে। তো উল্টা পাল্টা এই পাশ থেকে গেলেও ভুল হবে উত্তর, এই পাশ থেকে আসলেও আবার ভুল হয়ে যাবে। সরি, মানে যেখানে যেটা মান আছে সেটাই ধরতে হবে। তো প্রথমে কোনটা ধরতে বলছে? কিউ এর ঘর ধরতে বলছে, তার মানে এই দিক থেকে এটার মান বার করতে হবে, এই দিক থেকে এটা না। তাহলে কিউ এর ঘর, প্রথমে যে কিউ এর ঘর এটা, আর নট কিউ এর ঘর এটা, এই দুটোর সাথে কিসের সূত্র? এই দুটোর সাথে ভেলের সূত্র। তো চলো ভেলের সূত্র প্রয়োগ করা যাক। এফ ভেল এফ আছে কি? নেই, বাকি সব টি হবে। তাহলে টি হয়ে গেল। আমরা ভেলের ক্ষেত্রে খোঁজার চেষ্টা করো, এফ ভেল এফ আছে কি? এফ ভেল এফ আছে কি? নেই, বাকি সব টি হলো। বাকি সব মানে যে টি। এফ ভেল এফ আছে কি? নেই, তার বাকি সব টি। এইভাবে সূত্রগুলো প্রয়োগ করতে হবে। এফ ভেল এফ আছে কি? নেই, বাকি সব টি। ব্যাস হয়ে গেল টি। বোঝা গেল কেন হলো? হ্যাঁ, এবার তারপর কি এটা হয়ে গেল। এবার তারপর কি? নট পি নাল কিউ ভেল নট পি, তার মানে এইটার মান কোথায়? এই যে এইটার ঘর, এই যে এটার ঘর এটা, তার মানে এটার মান তো আমরা এখানে পেয়ে গেলাম। এবার নালের নট পি মানে যে এইটার সাথে এইটা সূত্র, কারণ এই যে এটার ঘরটা তো এটার ঘর এটা, আর নট পি এর ঘর কোনটা? এটা। এবার এটার সাথে এই সূত্রটার হচ্ছে কিসের সূত্র? নালের সূত্র। মানে এইটার সাথে এই যে নট পি আর কিউভেল নট পি, কারণ এই কিউভেল নট পির ঘর কোনটা? মান পেয়ে গেছি, এখানে পেয়ে গেছি এই সারিটা, আর এটার মান কোনটা? এটা। এই ঘরটার আর এই ঘরটার সাথে কিসের সূত্র? নালের সূত্র। এবার হচ্ছে নালের সূত্র প্রয়োগ করো। আর নালের ক্ষেত্রে আমরা কি জানি? একটা কথা মনে রাখবে, এখানে নট পি, শুধু পি না। কেউ যদি আবার নট পির ঘরটা না নিয়ে যদি এটা নাও, তাহলে উত্তরটা ভুল হয়ে যাবে। এই জন্যই তো তোমার নট পির ঘরটা আলাদা নেওয়া। বোঝা গেল? তাহলে তোমাদের কি করতে হবে? এটার সাথে এটা সূত্র, কারণ এটার মান কিউভেল নট কিউ এর ঘর কোনটা? এই যে মান পেয়ে গেছি এখানে। তাহলে এটার সাথে এটা কিসের সূত্র? এটার সাথে এটা হচ্ছে নালের সূত্র। তারপর এটার সাথে এটা নালের সূত্র। এবার নালের সূত্র প্রয়োগ করো। প্রথমে কার ঘর বলছে? প্রথমে কাকে ধরতে বলছে? নট পি এর ঘর। তার মানে এই দিক থেকে এইদিকে সূত্রটা আসবে। তো চলো প্রয়োগ করা যাক। টি নাল এফ আছে কি? নেই। টি নাল এফ থাকলে এফ হতো, বাকি সব টি। টি নাল এফ আছে কি? নেই, তাহলে বাকি সব টি। তো বাকি সব টি দিয়ে দিলাম। খোঁজার চেষ্টা করবো সেটাই, যে সূত্র যেটা নিয়ম সেটাই খোঁজার চেষ্টা করবো, তাহলে তোমাদের উত্তর সঠিক লিখতে সুবিধা হবে। টি নাল এফ আছে কি? নেই, বাকি সব টি। এইভাবে উত্তর দেবো, সঠিক উত্তর হয়ে যাবে। টি নাল এফ আছে কি? নেই, বাকি সব টি। টি নাল এফ আছে কি? নেই, বাকি সব টি। বোঝা গেল? যদি থাকতো এরকম তাহলে এফ দিয়ে দিতাম। এটাই হচ্ছে, এই জন্য বলি একটা লাইন করে মুখস্থ করলে তোমাদের সঠিক উত্তর বার হয়ে যাবে। তাহলে হলো, ব্যাস টিটি হয়ে গেল, ব্যাস হয়ে গেল। এবার দেখো তারপরে সূত্রটা কি? দেখো আস্তে আস্তে দেখো টুকরো টুকরো করে ভেঙে ভেঙে সঠিক উত্তর বার হচ্ছে। এবার দেখো ফিনিশিং, মানে প্রধান স্তম্ভের রেজাল্টটা এবার বার হয়ে যাবে। দেখো এইটার গোটা মানটা, এই যে নট পি নাল কিউভেল পি, এই যে গোটার মানের ঘর কি বার হয়ে গেছে? দেখো এই গোটা ঘরের মানটা বার হয়ে গেছে। এই যে এটা, এই যে টি বার নয়, গোটা এই শাড়িটার এই ঘরটার মানটা গোটাটা বার হয়ে গেল। এবার পি এর সাথে কার? এইটা, এই যে পি এর সাথে নাল, এই যে পি এর সাথে নাল, এই গোটা ঘরটার কিসের সূত্র? নালের সূত্র। তাহলে পি এর মান কোনটা? এই যে পি এর মান ঘরটা। মানে এগুলো সূত্র দেখে দেখে বক্স করতে হবে কিন্তু, ঠিক আছে? পি এর মান কোনটা? যে পি এর মান এটা। আর এর ঘর কোনটা? এর ঘরে যে এটার সাথে এটার কিসের সূত্র? এই ঘরটার সাথে এটা সূত্র হচ্ছে তোমার কিসের সূত্র? হচ্ছে নালের সূত্র। তো চলো নালের সূত্র প্রয়োগ করে এই ঘরটার সাথে এটা। এখানে নালের ক্ষেত্রে আমরা কি মনে রাখবো? টি নাল এফ সমান এফ হয়, বাকি সব টি হয়। তো এই ঘর আর এই ঘরে টি নাল এফ প্রয়োগ করার চেষ্টা করবো। টি নাল এফ আছে কি? নেই, তাহলে বাকি সব টি হলো। টি নাল এফ আছে কি? নেই, বাকি সব টি হলো। টি নাল এফ আছে কি? নেই, বাকি সব টি হলো, কারণ প্রথমে এফ আছে, থাকতে হতো টি। টি নাল এফ যদি থাকতো তবেই এফ হতো, বাকি সব টি, তার মানে বাকি সব টি হয়ে গেল। টি নাল এফ আছে কি? নেই, বাকি সব টি। তার মানে উত্তর কি হয়ে গেল? 70 বার হয়ে গেল। 70 বার হয়ে গেল। এই যে প্রধান স্তম্ভ, এই যে হয়ে গেল সবগুলো সত্য প্রধান স্তম্ভ। এটাকে প্রধান স্তম্ভ বলে, ফল স্তম্ভ বলে। হ্যাঁ, যাই বলো, মেইন লজিক যেটা মেইন লজিক, আলটিমেটলি দেখো গোটা লজিকটা আসলো না? গোটা লজিকটার উত্তর এই যে টি আসলো। তো এটা কি এমনি আসতো? এই লজিকগুলো সিস্টেমে আসলো। তো এই যে সবগুলো টি আসলো না প্রধান স্তম্ভের সব কটি সারিতে, কি বার হয়ে গেল? যদি প্রধান স্তম্ভের সব কটি সারিতে টি বার হয়, তাহলে সবগুলো টি হওয়াতে বচনাকারটি হয়ে গেল বচনাকারটি কি? বচনাকারটি হয়ে গেল শত সত্য। বচনাকারটির সত্য মূল্য কি? শত সত্য। কেন শত সত্য? যদি প্রধান স্তম্ভের সবকটি সারি
এই যে সব, এটা তো মেন লজিকটা সবগুলো যদি সত্য সত্য হয়ে যায় তাহলে শত সত্য। এগুলো কিন্তু আমি সংজ্ঞাগুলো কিন্তু আমি তোমাদের এসিকিউতে লিখে দিয়েছি, সংজ্ঞাগুলো তো আর এখানে আমি যেটা বলছি সেটা শর্টকাটে বলছি। কেন? কারণ প্রধান স্তম্ভের সবকটি সারি সত্য, তার জন্য এগুলো শত সত্য। এবার সবগুলো যদি মিথ্যা হয়ে যেত তাহলে শত মিথ্যা, আর এখানে যদি সত্য মিথ্যা মেশানো থাকতো তাহলে সেটার নাম আপতিক। তো প্রত্যেকটাই আমি করে দেখাবো, শত সত্য একটা করে দেখালাম, এবার শত মিথ্যা করে দেখাবো একটা, তারপর আপতিক একটা করে দেখাবো, ব্যাস তিনটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যতই দেখতে মনে হচ্ছিল কত বড় কঠিন মনে হচ্ছিল, কিন্তু আসলেই সোজা। তো বোঝা গেল? তো এই ধরনের লজিকগুলো তোমাদের এইভাবেই করতে হবে। তো চলো নেক্সট লজিক করা যাক। তাহলে এটা একটা হলো, এবার নেক্সট লজিক একটা করা যাক আরেকটা। এবার একটা আমি তোমাদের একটা দেখাচ্ছি। শত সত্য তো হয়ে গেল। এবার মনে করো আছে পি ডট নট পি, এটার সত্য মূল্য বার করো। এবার ওই লজিকেরই সত্য সারণীর সাহায্যে বচনাকারগুলি সত্য মূল্য নির্ণয় করো। এবার তোমাদেরকে এটা দিয়েছে পি ডট নট পি। এবার কঠিন দেখালাম, এবার কিন্তু এটা দেখে তোমরা আবার ভাবছো এবার ঘাবড়ে যাবে। সোজা, কিন্তু দেখতে মনে হচ্ছে সোজা, কিন্তু মনে হচ্ছে পারবো না। কঠিনটা তো শিখলাম, এবার মনে সোজাটা মনে পারবো না রে, কারণ এখানে তো আবার পি ডট নট পি বলছে। স্যার তো আবার বললো যে 4টা ঘর, তাহলে এটার ক্ষেত্রে আবার কি করবো? এটা তো আবার একটাই ঘর, একটাই সূত্র। মনে হচ্ছে এখানে কি হবে তাহলে? এবার পারবো না, কারণ পি আছে, তাহলে 2টা ঘর হবে, মানে আলটিমেটলি সূত্র একটাই। ঘাবড়ে যাবে? ঘাবড়ানোর কিছুই নেই, খুবই সিম্পল। 2টা ঘর তো আরও সোজা। কি করে সোজা? আরও সোজা, 2টা ঘরের সূত্রটা আরও সোজা। এখানে পি ডট নট পি, তার মানে এর সত্যমূল্য কি হবে? এর সত্যমূল্য তোমরা তো হয় ঢিল মারবে, হয় বলে দিবে শত সত্য, নাহলে শত মিথ্যা, নাহলে আপত্তি, ঢিল মেরে দিবে। কারণ প্রশ্ন তো এসএ কিউতে হলে লজিকটা করতে দিবে, আর এমসি কিউতে হলে সরাসরি প্রশ্নটা দিয়ে সরাসরি উত্তরটা জানতে যাবে। উত্তরটা কোথায় করতে হবে? উত্তরটা এতক্ষণ যেটা করলে সেটা তোমাদের রাফ খাতায় করে উত্তরটা বলতে হতো। এই যে শত সত্য যে বললে লজিকটা, সত্য সারণীর সাহায্যে ওই লজিকটা দিয়ে বলতো এর সত্যমূল্য কি হবে। এমসিকিউতে সত্যমূল্য কি হবে? তাহলে সত্যমূল্য বলতে গেলে তোমাদেরকে হয় বলতে হবে সত্য, শত সত্য, শত মিথ্যা, আপত্তিক বলতে হবে। তো কি বলতে? একটা অনুমানে বলে দিতে, আর যদি তুমি পারতে তাহলে লজিকটা করে দিতে, তাহলে সেটা বলতে হবে। তো এটার কি হবে? তো চলো এখানে আমাদেরকে দেখতে হবে কি আমি কি বলছিলাম, যে এই ধরনের লজিকের ক্ষেত্রে ট্রুথ ফাংশন, এগুলো সব ট্রুথ ফাংশনের লজিক। তো সত্যমূল্য কি হবে? তো এর সত্যমূল্য তুমি কি করে বলবে সেটা তোমাকে জানতে হবে। তখন আমাদেরকে দেখতে হবে এর ঘরে শুধু পি আছে না পি কিউ আছে না পি কিউ আর আছে। তাহলে এখানে ভালো করে দেখো অনলি পি আছে। এবার তাহলে পি আছে, তাহলে পি এর থাকলে আমি কি বলছিলাম, পি থাকলে শুধু পি থাকলে 2টা ঘর, পি কিউ থাকলে 4টা ঘর। তো 4টা ঘর তো আমি এখনই করে দেখালাম। এবার পি থাকলো অনলি পি আছে, তার মানে পি এক্ষেত্রে কয়টা ঘর হবে? 2টা ঘর। এটা তো জলের মতো সোজা, 2টা ঘর। এই যে একটা সারি 2টা সারি, একটা সারি 2টো সারি, একটা সারি 2টো সারি হলো। তো 2টো সারির ক্ষেত্রে 3টা নিয়ে নিলাম। কেন? কারণ আমি এই ঘরে লিখবো, উপরে লিখবো না। কারণ 2টা সারি আমার জায়গা রাখতে হবে, এই 2টো সারি আমার রাখতে হবে, এই 2টো সারি আমাকে রাখতে হবে। ঠিক আছে, 2টো সারি রাখতে হবে, আর একটা ঘরে ওদের সূত্রগুলো বসাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে পি দিলাম 2টা সারি, এই যে পি দিলাম না, 2টা সারি হলে পিকেই আলাদা করে দেবো। 2টা সারি হলে দুইটা সারি, সরি মানে পি হলে 2টা সারি। তো পি এর জন্য 2টো সারি নিলাম, তাহলে এবার পি হয়ে গেল। তবে সূত্রগুলো প্রয়োগ করো। সূত্রগুলো কি আছে? একটা নট পি থাকলে আমি কি বলি, একটা নট পি এর ঘর, নট পি থাকলে কি নেগেশন পি থাকলে একটা ঘর। তারপর একটা সূত্রগুলো কি, তার মানে কি এখানে এটা হয়ে গেল। এবার হচ্ছে পি ডট নট পি, এটা ঘর, ব্যাস ফিনিশিং হয়ে গেল। কি সূত্রটা আগে তো সূত্রগুলো ঘরগুলো তোকে বানাও। 2টা সারি রাখলাম, কারণ 2টো সারি রাখতে হবে। এই পাশের বক্স কয়টা হবে কোনো সিস্টেম, কোনো ঠিক নেই, যেমন সূত্র তেমন ঘর। এই পাশে এখানে একটা ঘর হয়ে গেল, এখানে 2টো ঘর হয়ে গেল, 3টা ঘর হয়ে গেল। তো আলটিমেটলি গোটা লজিকটা শেষের দিকে থাকবে, প্রধান স্তম্ভটা শেষের দিকে থাকবে। তাই থাকলো। আগে ভেঙে দিলাম, ভেঙে কি দিলাম, নট পিটাকে ঘরওয়ালা দিলাম। তারপর নট পিট ঘরটা যদি না বার করি তাহলে পি ডটের সাথে তো নট পি সূত্রটা আসবে না, এই জন্য নট পিটের মান আলাদা বার করা। তো 2টা সারি থাকলো। কি বুঝাতে পারলাম? তাহলে এবার আমি কি করব? 2টা সারি ক্ষেত্রে এক্ষেত্রে কি করব? তো যখন 4টা ঘর হয়েছিল, 4টা ঘরে কিন্তু 2টা শুরুটা সবসময় মনে রাখতো, শুরুটা। তো 4টা ঘরে কিন্তু কি করছিলাম, 2টা টি 2টাই পড়ছিলাম,
দুইটা ঘর হলে কি করব, মানে দুইটা শাড়ি হলে কি করব? দুইটা শাড়ি কিন্তু সিম্পল, একটা টি একটা এফ, শুরুটা ব্যাস। ব্যাস এই শুরুটা করতে পারলি তো আর কি চিন্তা, একটা টি একটা এফ, ব্যাস। তাহলে কি হবে, একটা টি এফ ধরে নিলাম, ব্যাস। এবার পি এবার কি আছে, এই শুরুটাই যখনই দুইটা শাড়ি হবে তখনই মনে রাখবে একটা টি একটা এফ, একটা এফ একটা টি না, কিন্তু একটা টি একটা এফ, প্রথমেরটা টি তারপর এফ দিতে, ব্যাস এইভাবেই চলতে হবে। ব্যাস এইটা ধরে নিলে বাকিটা সোজা, জলের মতো সোজা। এবার কি নট পি, তার মানে পি এর ঘরে যা আছে নট পি, টি আছে তাহলে এফ হবে, রেফ আছে কি টি হবে, জলের মতো সোজা, এত ভাবার কিছুই নেই। এবার পি ডট, এবার কি এটা ডটের সূত্র, নট পির ঘর, এই নট পির ঘর কোনটা এটা, আর পি এর ঘর কোনটা এটা, এই এই যে পি এটার সাথে নট পি, তাহলে এটা পি এর সাথে এই যে নট পি কিসের সূত্র, ডটের সূত্র, এটার সাথে ডটের সূত্র। তো ডটের সূত্রে আমরা কি জানি, টি ডটে টি হয়, বাকি সব এফ হয়। তো টি মানে প্রথমে ঘর পি আছে, পি ধর পি এর সাথে নট পি এর সূত্র, আর নট পির ঘর কোনটা এটা, আর পি এর ঘর এটা, এটার সাথে এটা কিসের সূত্র, ডটের সূত্র। এবার ডটের সূত্র প্রয়োগ করো, টি ডট টি আছে কি নেই, তাহলে এফ হয়, টি ডট টি আছে কি নেই, তাহলে এফ হয়। উত্তর কি হয়ে গেল দেখো, প্রধান স্তম্ভের সবকটি শাড়ি কি হলো, এই শাড়িটা কি হলো, মিথ্যা বাড়া গেল। এবার আগেরটা কি বলে, সবগুলো সত্য বার হয়েছিল, এবার দেখো সবগুলো মিথ্যা। তাহলে এর এর এই বচনাকারটি কি হবে, এই বচনাকারটি শত, এই বচনাকারটি কি হবে, শত মিথ্যা। বোঝা গেল কেন মিথ্যা হলো? দুইটা শাড়ির পরীক্ষা যদি আবার সহজ প্রশ্নও দিয়ে দিতে পারে, সবসময় যে কঠিন দিবে তা তো নয়, সহজেও অনেক সময় বলে না খইয়ে দাঁত ভাঙে, অনেক সময় সহজ প্রশ্নের উত্তর করতে গিয়েও কিন্তু জিনা হারাম হয়ে যায়। ঠিক আছে, তা সহজ প্রশ্নটা দেখো মনে হচ্ছিল কত যে কঠিন হবে, কিন্তু তোমরা জানো ঠিকঠাক করতে পারতো না। আশা করি আর জীবনে ভুল হবে না সহজ প্রশ্নে। এই দুইটা শাড়ি হলে কি, দুইটা শাড়ি সিস্টেম কি, প্রথমকার ঘরটা কি হলো, একটা টি একটা এফ। আরেকটা সহজ প্রশ্ন দেখাচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, আরেকটা সহজ প্রশ্ন, ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো এবার আছে যে পি ভেল নট পি, পি ভেল নট পি। এবার যদি পি ভেল নট পি, পি ভেল নট পি, কঠিনটা শুরুতে শেখালাম কেন, কারণ কঠিনটাতে বেশিরভাগ আসবে, সহজ কিন্তু এত সহজ জলের মতো দিবে না, কিন্তু জলের মতো প্রশ্নগুলি আবার অনেক সময় গিয়ে দাঁত ভেঙে যায় করতে গিয়ে। ঠিক আছে, এই জন্য আমি তোমাদেরকে এটা করে দেখালাম। তাহলে এবারে এটা দেখো, এখানেও কিন্তু দুটা ঘর হবে, এটাও কিন্তু দুটা ঘর হবে। তো এটার ক্ষেত্রে দুটা ঘর কি, দুইটা শাড়ি হবে, এক দুই, একটা দুটো শাড়ি রাখলাম, আর এমনি তো সূত্রগুলো তো বসাতে হবে, তাহলে প্রথম ঘর কি, ঘরটা সেপারেশন করে দিলাম, ব্যাস দুটো শাড়ি রেখে দিলাম। দুটো শাড়ি রাখতেই হবে, দুটো শাড়ি রাখতেই হবে, যদি পি থাকে তাহলে দুটো শাড়ি রাখতেই হবে, তার জন্য সূত্রগুলোর জন্য আলাদা একটা বক্স দিয়ে দিতে হবে। ব্যাস এই দুটো শাড়ি রাখলাম, সুন্দর করে পরীক্ষায় করবে, দেখতে ভালো লাগবে, ঘরগুলো স্কেল দিয়ে করবে বা হাত দিয়ে যদি ভালো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, হলো। এবার তারপর সূত্র, তারপর কি নট পি থাকলে একটা ঘর, নট পি আছে, ব্যাস খুবই সোজা। চারটা শাড়ি হলে পি কিউ, তারপর নট কিউ হবে সেটাতে দেখালাম। আর এই নট পি থাকলে তার আলাদা ঘর দিতে হবে, নট পি আলাদা ঘর নিয়ে নিলাম, কারণ নট পিটা যদি আমি আলাদা ঘর না নিই তাহলে এটা পি ভেলের সাথে নট পির সূত্র বার করতে পারবো না। এবার কি পি ভেল নট পি, এখানে একটাই সূত্র, গোটাটাতে একটা সূত্র, আর নট পিটা ঘর আলাদা নিয়ে নিলাম। তো ব্যাস এটা প্রধান স্তম্ভ, ব্যাস। আলটিমেট পি ভেলটা কাজ, পি এর সাথে ভেলের কাজ হতো নট পি, তো নট পির ঘর নিয়ে নিলাম, নট পির ঘর তো এখানে পেয়ে যাবো, তো গোটাটা ফিনিশিং এখানে, ব্যাস যতগুলো সূত্র ততগুলো ঘর। তো ব্যাস এটাই শুধু একটু নট পির ঘরটা আলাদা নেওয়ার ছিল, বাকিটা তো একটাই, ব্যাস নিয়ে নিলাম, ব্যাস প্রধান স্তম্ভ এটা। তো এখানে মানে দুটো শাড়ি, দুটো শাড়ি ক্ষেত্রে তাহলে কি হবে, একটা টি একটা এফ, টি এফ টি এফ, কি বোঝা গেল কিছু, টি এফ টি এফ নিয়ে নিয়ে ব্যাস টি এফ মানে একটাই আর কি, টি এফ একটা শাড়ি, দুটো শাড়ির ক্ষেত্রে। তাহলে এবার কি, এখানে এই নট পির ঘর যা আছে তার বিপরীত, তাহলে টি আছে, তাহলে এখানে কী হবে, এফ হবে, এফ আছে কী হবে, টি হবে, কারণ শুরুটা ধরা আর কিছুই না, হয়ে গেল। এবার কি পি এর ঘর কোনটা, এটা, আর নট পি এর ঘর এটা, এটার সাথে কি সূত্র, ভেলে সূত্র, জলের মতো সহজ, ভেলে সূত্র কি, এফ ভেলে হয়, বাকি সব টি হয়, এফ ভেলে আছে কি নেই, বাকি সব টি হলো।
এই ভ্যালু আছে কি নেই, বাকি সব ঠিক হলো। দেখো এই প্রধান স্তম্ভ কী বার হলো, সবকটি সারি কী বার হলো, সত্য বার গেলো। তাহলে এটার উত্তর কী হলো, সত্য। আগেরটা যেমন উত্তর হলো সত্য। কি জলের মতো সহজ। তাহলে সহজ প্রশ্নটা আশা করি এই দুইটা সারি আর জীবনে ভুল হবে না। এটা তো দুইটা সারি বুঝা দিলাম, ঠিক আছে। তাহলে আমরা কি শিখলাম, সত মিথ্যাটাও শিখে গেলাম। সত মিথ্যা কখন হলো এটা। এবার চলো একটু বড়গুলো শিখি, সহজগুলো তো শেখা দিলাম। ওই জন্যই বললাম যে এই লজিকের মধ্যেই, এই ভিডিওটার মধ্যেই তোমাদের এই আর জীবনে কোনোদিনও সমস্যা হবে না। তার ছোটটাও শিখালাম, দুইটা সারিটাও শিখালাম, এবার বড়টা শিখালাম। এবার চলো নেক্সট প্রশ্ন শেখা যাক। তো এবার হচ্ছে চলো, তাহলে সত্য শিখলাম, সত মিথ্যাও শিখলাম, সহজ প্রশ্ন শিখলাম, কঠিন প্রশ্ন শিখলাম। এবার হচ্ছে চলো এবার আপদিক একটা শিখি। আলটিমেটলি সত্য মিথ্যা তিনটেই আসবে, হয় সত্য নাহলে সত মিথ্যা আপদিক, তো তিনটেই আমাদেরকে শিখে রাখতে লাগবে। তো এবার চলো আরেকটা উদাহরণ। এবার একটু কঠিনটাই শিখি, কঠিনটাই শিখে রাখতে লাগবে। পি, এর প্রথমে সেকেন্ড ব্র্যাকেট ভালো করে দেখো, প্রথমেই সেকেন্ড ব্র্যাকেট, পি নাল, ফার্স্ট ব্র্যাকেট পি নাল বা ইমপ্লাইজ কিউ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তার মানে এটার সাথে এটা সূত্র। এবার এই গোটাটার সাথে আবার কিছু সূত্র, সবগুলো হচ্ছে ইমপ্লাইজ দিয়ে সূত্র, গোটাটাই হচ্ছে ইমপ্লাইজ দিয়ে সূত্র। কি দেখতে মনে হচ্ছে কঠিন, খুব কঠিন? কিছুই না, বললাম তো আমার ক্লাস করলে 80তে 80। আমি প্রত্যেকটা অধ্যায় সেভাবেই তোমাদের ক্লাস করাচ্ছি, 80 গ্যারেন্টি। কোনো প্রশ্ন আসবে আর তোমরা পারবে না এটা হতে পারে, আমি সেভাবেই তোমাদের ক্লাস আমি করাচ্ছি, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাস করনিও, যা ভিডিও আছে মেইন ক্লাস এক্সট্রা ক্লাস প্রত্যেকটাই করবে, এমসিকিউ এসিকিউ লজিক নোট প্লাস লজিক ক্লাস যা করাচ্ছি সবগুলো করবে, গ্যারেন্টিতে বললাম 80তে 80। কোনো প্রশ্নই পরীক্ষায় বাদ যাবে না। আর প্লিজ শেয়ার করো, বন্ধুদেরকে শেয়ার করো, যত শেয়ার করো, ঠিক আছে। আমার এই টিউশন সবার কাছে পৌঁছানো উচিত, যারা ভালো রেজাল্ট করতে তাদের জন্য, কারণ আমি রেগুলার ক্লাস করাই, ঠিক আছে। হ্যাঁ এবার দেখো গোটাটাই কিন্তু নালের সূত্র, ইমপ্লাইজ। তো ঘাবড়ানোর কিছুই নেই, যতই সূত্র তার জন্য তো আছে, সিস্টেম আছে। তো সবার প্রথমে আমরা কি দেখবো, সবার প্রথমে সত্যমূল্যের ক্ষেত্রে দেখবো, এই ধরনের লজিকের ক্ষেত্রে কি দেখবো, যে পি আছে না পি কিউ আছে আর কি আছে। তাহলে পি থাকলে দুইটা ঘর, কি দুইটা ঘর তো সোজা, জয়টা ঘরই থাকুক, শুধু সূত্রগুলো লিখতে হবে, ঠিক আছে। দুইটা ঘর হলে তাও সূত্র লিখতে হবে, চারটা ঘর হলেও সূত্র লিখতে হবে, আলটিমেট সূত্রগুলো কোনোটাই বাদ দেওয়া যাবে না। শুধু দুইটা ঘর হলে কি লিখতে হবে সেটা দেখালাম, চারটা ঘর হলো কি সেটা দেখালাম, এখনও দেখাচ্ছি। তো এবার চলো, তো গোটা লজিকটার ক্ষেত্রে ভালো করে দেখো কি আছে, পি কিউ আছে, তাহলে টোটাল কয়টা সারি হবে, চারটা সারি হবে, চারটা সারি রাখতে হবে। লজিকটা করার জন্য চারটা সারি রাখতে হবে, 1 2 এরকম করে 1 2 3 4, চারটা সারি আমি রাখলাম লজিকটা করার জন্য। এবার সব তার চারটা সারি রেখে তারপর কি করবো, পি কে সেপারেশন করে দেবো, বক্স করে কিউ কে সেপারেট, এটা সবার প্রথমে কাজ। এই পর্যন্ত গোটা যতই এই লজিক আসুক, এই পর্যন্ত এই সারির চারটা ঘর হলে বা চারটা সারি হলে এই পর্যন্ত পি কিউ কে সেপারেশন সমস্ত লজিকের একই নিয়ম। এই পর্যন্ত চারটা সারি হলে এইটা একই, এখনও এটার কাজ করি না, এই লজিকটা হিসেবে এখনও কাজ করি নাই, এবার কাজ করব। চারটা সারি হলে এই পর্যন্ত, এই যে উপরে পি কিউ আর এই যে চারটা সারি এই পর্যন্ত গোটার, কারণ বক্স তখনই করে দেবো যখন সূত্রগুলো আসবে। এই কয়টা ঘর হবে মানে বক্স কয়টা হবে এটা কোনো ঠিক নেই, যতগুলো সূত্র ততগুলো ঘর, ঠিক আছে। তো প্রথমত চারটা সারি হলে শুধু পি কিউকে আলাদা করে সেপারেশন ঘর করে দিলাম, ব্যাস। এই পর্যন্ত সমস্ত লজিকের সিস্টেম একই। কখন সমস্ত লজিক মানে কি, যদি চারটা সারি হয় তবে পি কিউ থাকে তবেই কিন্তু, তার মানে সবগুলোর ক্ষেত্রে না, কারণ কোনটার ক্ষেত্রে আবার দুটা হয়, যেমন পি এর ক্ষেত্রে দুটা হয়েছিল, সেটার ক্ষেত্রে আবার দুটাই। তো বোঝা গেল, দুইটা হলে ওরকমই নিয়ম আর চারটা হলে এরকম নিয়ম। এবার এই অনুযায়ী লজিকটা ঘরগুলো বসাই, সূত্রগুলো বসাই। তো এটা হচ্ছে প্রধান স্তম্ভ, এটা তো ফিনিশিং শেষের দিকে আসবে, তো আগে তো টুকরো করে করতে হবে, তারপর তো শেষে গোটা লজিকটা আমরা পাবো। তো ভালো করে দেখো এই ভেতরে এই যে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়েছে কেন, তার মানে এই গোটা লজিকটার সাথে কিসের সূত্র, নালের সূত্র, এটার সাথে এটা কিউ এর নালের সূত্র। এটা তো এটা কি আগে আমি বার করতে পারবো না, আগে কি ভিতরেগুলো না বার করলে আস্তে আস্তে কি করে বার করব। তাহলে ভেতরে বলতে কি, তারপর আবার পি এর সাথে নালের সূত্র কার, এটার। তাহলে আগে সবার প্রথমে আগে কাকে বার করতে হবে, সবার প্রথমে এই যে ছোট্টটা বার করতে হবে, কারণ এটা না বার করলে, তারপর এটা না বার করলে এটার সাথে এটা বার করতে পারবো না।
আবার এটার সাথে এটা না বার করলে আবার গোটা ঘরটার সাথে এটা বার করতে পারবো না। তো বোঝা গেল তো কি বোঝাতে চাইলাম? তাহলে আগে নিশ্চয়ই হয়েছে সবার আগে আমাকে খুঁজে বার করার চেষ্টা করতে কোন লজিকটার সাথে কার কার সূত্র আছে, কয়টা সূত্র। ভালো করে দেখো, এখানে এটার সাথে গোটাটা একটা সূত্র, তারপর দেখো এটার সাথে এটা একটা গোটা ঘরটা দুটো সূত্র, তারপর দেখো এটার সাথে একটা তিনটে সূত্র। কি বোঝা গেল তো কতগুলো সূত্র আছে? তাহলে আগে সবার আগে আমি কি করতে হবে, এইটা আগে এইটা বার করতে হবে, এইটা। কারণ এটা না বার করলে এটার সাথে এটা বার করতে পারবো না, আবার এটা না বার করলে আবার এই গোটা ঘরটার সাথে এটা বার করতে পারবো না। বুঝা গেল তো? তাহলে আগে সবার আগে এখানে ভালো করে দেবো, এখানে কিন্তু নট কিউ এর ঘর নেই, নট কিউ বা নট পি এর ঘর নেই, এই জন্য ওটার ঘর নেওয়ার দরকার নেই। সরাসরি তাহলে কি করবো, নট পি বা নট কিউ নেই, তাহলে ওর ঘর নেওয়ার দরকারও নেই। সরাসরি পি এর সাথে পি নাল কিউ, এটার একটা ঘর নিলাম। তাহলে এই মানটা হয়ে গেল, এই মানটা এই ঘর হয়ে গেল, ব্যাস এটা ক্লিয়ার হয়ে গেল। তারপর এটার সাথে এই ঘরটা সূত্র, এটার সাথে এবার এটা সূত্র পি এর, মানে টুকরো 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 করে আস্তে আস্তে বড় হয়ে যাবে। ব্যাস এবার হচ্ছে পি নাল কিউ ঘর, ব্যাস হয়ে গেল। ব্যাস এটা ঘর হয়ে গেল গোটাটাই। দেখো এটা এটা গোটাটাই ফিনিশিং এ যে গোটা ঘরটা এটা হয়ে গেল। এবার এইটার সাথে আবার কি গোটাটা কিউ এর সূত্র, ব্যাস এবার ফিনিশিং হয়ে যাবে। পি নাল কিউ, খুবই সোজা, দেখতে মনে হচ্ছে কঠিন, আসলে কঠিন না। ব্যাস কিউ, ভালো করে দেখো গোটা লজিক তো দেখানো হয়ে গেল। আর এটার সাথে আবার এটা গোটাটা কি কিউ এর সূত্র, ব্যাস আর কোনো ঘরই নেই। ফিনিশিংটা প্রধান স্তম্ভটা শেষের দিকে টুকরো টুকরো করে আস্তে আস্তে জোড়া দিয়ে দিলাম। কি হয়ে গেল তো? এবার হচ্ছে লজিকগুলো করা যায়। তাহলে প্রথমে চারটা ঘরের নিয়ম কি, পি এর ঘরে দুইটা টি, একই নিয়ম, দুটো এফ, দুটো এফ, ব্যাস দুইটা টি দুটো এফ হলো। তারপরটা নিয়ম কি, এইটার হাফ, তো দুটো টি আছে তার হাফ কি টি এফ, এই অনুযায়ী চলবে টি এফ, এই অনুযায়ী চলবে টি এফ। প্রথমটা যেটা শুরু করবে সেটাই একই, চারটা সারি হলে এই নিয়ম, ঠিক আছে। দুইটা টি দুটো এফ, তার কিউ এর ঘরে এর হাফ, মানে দুটো টি এর হাফ, একটা টি একটা এফ, এই অনুযায়ী তখন চলবে গোটাটাই। এইটাকে দেখলে আর চলবে না, এই শুরুটা যেটা করবে সেটাই টি এফ হলো। এ পর্যন্ত ক্লিয়ার? এবার চলো এবার সূত্রগুলো করা যাক। কি পি নাল কিউ এর ঘর, পি এর ঘর কোনটা, এটা কিউ এর ঘর কোনটা, এটা, এইটার সাথে কি সূত্র, নালের সূত্র। চলো নালের সূত্রটা প্রয়োগ করা যাক। টি নাল এফ এফ হয়, বাকি সব টি হয়। টি নাল এফ আছে কি নেই, টি নাল এফ আছে কি নেই, বাকি সব টি হয়, তার মানে টি হলো। টি নাল এফ আছে, হ্যাঁ এই দেখো টি নাল এফ আছে, তাহলে এই জন্য এখানে টি হলো। এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট। টি নাল এফ আছে, তাহলে টি নাল এফে কি হলো, এফ হলো। বুঝা গেল? আর এখানে টি নাল এফ পাইনি বলে টি দিয়ে দিলাম। এই জন্য বলছিলাম যে একটা করে শুধু লাইন মুখস্থ, তাহলে তোমাদের সুবিধা হবে। তারপর দেখো টি নাল এফ আছে কি নেই, প্রথমে এফ আছে, এই জায়গাটা ভুল করবে না কিন্তু, প্রথমে এফ আছে। তো তোমাকে কি বলছে, টি নাল এফ আছে কি জানো, এটা এর ছিল বলে এফ হলো। তো টি নাল এফ নেই, এই জন্য বাকি সব টি, এটা খেতে আবার টি। বুঝা গেল? টি নাল এফ আছে কি নেই, বাকি সব টি, ক্লিয়ার? এটা ক্লিয়ার হয়ে গেল। এবার কি নেক্সট হচ্ছে তোমাদের হচ্ছে এটা, এবার এটা সূত্র, এটার ঘর হচ্ছে পি এর ঘর কোনটা, এটা, আর এর ঘর কোনটা, এটা, মানে এটার মান এখানে পেয়ে গেলাম, এর মানটা এই পি নাল কিউ এর ঘর কোনটা, এটা পেয়ে গেলাম, এটার মান তো পেয়ে গেছি। এবার এটার সাথে এটা কিসের সূত্র, এটার সাথে এটা, এটা বসাইনি, নালের সূত্র। হ্যাঁ এই যে নালের সূত্র, এটার সাথে নালের সূত্র। তাহলে এটার সাথে এটা নালের সূত্র, এই নালের সূত্রটা হচ্ছে টি নাল, এই যে টি নাল, এটা টি নাল কি হয়, এফ হয়, বাকি সব টি নাল এফ আছে কি নেই, বাকি সব টি হলো। টি নাল এফ আছে কি, হ্যাঁ এফ আছে, টি নাল এফ আছে। টি নাল এফ আছে কি নেই, বাকি সব টি হলো। টি নাল এফ আছে কি নেই, বাকি সব টি হলো। ব্যাস ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো পি নাল, এবার এই যে পি নাল কিউ এর ক্লোজ, এটার মানটা কোথায় পেয়েছি, এটার মানটা তো গোটাটা আমরা এখানে পেয়ে গেলাম, এই যে এটার গোটা মানটা, এই যে এই ঘরটার মান, এটার গোটা মানটা এটা, আর কিউ এর ঘর কোনটা, এটা। তার মানে এইবার এই পাশ থেকে এইদিকে যেতে হবে, এই দিক থেকে এদিকে না, কারণ প্রথমে কোনটা ঘর, প্রথমে যেটা ঘর থাকবে সেটা শুরুতে ধরতে হবে। তো প্রথমে পি নাল ব্র্যাকেট, পি নাল কিউ ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মানে এই ঘরটার মান কোথায়, এটা, মানে এই পাশ থেকে এই পাশে না, প্রথমে যেটা যেমন লজিক সেভাবে তোমাকে চলতে হবে। তো নিশ্চয়ই প্রথমের ঘর এটা, তাহলে প্রথমের ঘরটা এই পাশ থেকে যেতে হবে, এবার এই পাশ থেকে এদিকে যেতে হবে, কারণ কিউ এর ঘর কোনটা, এটা।
এবার এইটার সাথে এই কিউবের ঘরে কিসের সূত্র? নালের সূত্র। চলো শুরুটা এখান থেকেই করতে হবে, এইখান থেকে না। যতই তোমার এখানে আগে থাকুক এই পাশ থেকে ওই পাশে সেটা না, কিন্তু যেমন সূত্র তেমন ভাবে লজিক করতে হবে। তাহলে শুরুটা প্রথমে ঘর এটা, এটার ঘর কোনটা? এটা। তো এটার সাথে কোনটা সূত্র? কিউ এর ঘরে, যে কিউ এর ঘরে নালের সূত্র, এই যে এটার সাথে নালের সূত্র প্রয়োগ করতে, নালের সূত্র প্রয়োগ করতে বলছে। তার মানে এটার সাথে নালের সূত্র যা হবে সেখানে বসাতে হবে। তো চলো, তো এটার সাথে এটা নালে টি নাল এফ আছে কি? নেই, বাকি সব টি। টি নাল এফ আছে কি? নেই, বাকি সব টি। টি নাল এফ আছে কি? নেই, বাকি সব টি। টি নাল এফ আছে কি? হ্যাঁ আছে, এই যে টি নাল এফ আছে, এই যে টি নাল এফ, এই জন্য এখানে এফ হয়ে গেল। দেখো তুমি যদি এবার এখান থেকে মানে প্রথমে যদি তুমি কিউ এর মান ধরো, তারপর যদি তুমি এটা ধরো, তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে? টি হয়ে যাবে। এই জায়গাটাই ভেরি ইম্পর্টেন্ট। মানে দেখো তুমি এই পাশ থেকে আসলে এক উত্তর, আর এই পাশ থেকে এদিকে উত্তর গেলে তার এক উত্তর। তো যেভাবে, কারণ প্রথমে তো এইটা ঘর, তা প্রথমে নিশ্চয়ই পি নাল পি এইটার সাথে কিউ এর সূত্র, মানে এইটার ঘরের সাথে এটা, এইটার সাথে এটা না। তাহলে প্রথমে যেটা আছে, প্রথমে ঘর এটার ঘর এটা, তো এটার মানের সাথে এইটা সূত্র। তার ভালো করে দেখো, এইটার সাথে টি নাল এফ আছে কি? নেই, বাকি সব টি হলো। টি নাল এফ আছে কি? নেই, বাকি সব টি হলো। টি নাল এফ আছে কি? নেই, বাকি সব টি হলো। টি নাল এফ আছে, এই যে টি নাল, এই যে টি, প্রথমে টি, কারণ প্রথমকার ঘরে এটা। টি নাল এফ আছে, এই যে কিউ, টি নাল এফ আছে, এই জন্য এফ হয়ে গেল। ব্যাস। তো এবার দেখো প্রধান স্তম্ভের, দেখো টিটি আছে, একটা শুধু মিথ্যা মেশানো আছে। এই যে সত্য আর একটা মিথ্যা মেশানো আছে, এই সত্য মিথ্যা মেশানো থাকলে উত্তরটার নাম হয়ে যাবে আপতিক। উত্তরটা হয়ে যাবে আপতিক। উত্তরটা হয়ে গেল আপতিক, বা এটা আরেকটা নাম পরত সাধ্য। ঠিক আছে, পরত সাধ্য, এটার আরেকটা নাম হচ্ছে আপতিক বা পরত সাধ্য, বা আরেকটা নাম অনির্দিষ্ট মান। ঠিক আছে, তাহলে বোঝা গেল? ব্যাস, এই লজিক তোমাদের কমপ্লিট। আপতিক। তাহলে সবগুলো সত্য হলে কি হতো? শত সত্য। সবগুলো মিথ্যা হলে কি হতো? শত মিথ্যা। আর সত্য মিথ্যা একটা মিথ্যাই থাকুক, আর সবগুলো দুটা মিথ্যাই থাকুক, আর দুটো সত্যই থাকুক। মোট কথা সত্য মিথ্যা মেশানো থাকলে প্রধান স্তম্ভের সারিটিতে, মেন যেটা লজিক, মেন তো এটা লজিক, গোটা লজিকটা এখানে বার হয়ে গেল। মেশানো থাকলে সেটা কি হয়ে যাবে? আপতিক বা পরতসাধ্য বা অনির্দিষ্ট মান। বোঝা গেল? তো এই হচ্ছে তোমাদের এই ধরনের লজিক। আর এবার যদি তোমাদের বলে অত বড় আর দিয়ে দিবে না, আমি তবুও বলছি তোমাদের, অসুবিধা নেই। মনে করো এবার মনে করো দিল যে এই ব্র্যাকেটে মনে করো এটাই দিল, পি নাল ব্র্যাকেট ক্লোজ, পি নাল কিউ ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, নাল বললো কিউ নাল আর। এবার এটা, এই যে আর দিলাম, এবার এটা মনে করো এই যে আর, তার মানে এটার সাথে আবার এটা সূত্র, আর কিউ নাল আর। তো এই গোটা লজিকটার মধ্যে দেখো পিও আছে, কিউ আছে, আর আছে, তাহলে এখানে টোটাল ঘর কটা হবে? টোটাল ঘর কটা হয়ে যাবে বলো তো? এখানে এত বড় লজিক, 8টা ঘর, বিশাল বড়, এত বড় লজিক তোমাদেরকে দেবে না, কিন্তু শিখে রাখতে লাগবে। যত বড়ই লজিক আসুক, নিয়মের বাইরে তো কিছু হবে না, নিয়মের মধ্যেই হবে। তাহলে এক্ষেত্রে কটা হবে? 8টা ঘর। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো 8টা ঘর হলে কি হবে? এই যে এরকম 8টা শাড়ি হবে আর কি, একটা শাড়ি, 8টা শাড়ি, মানে বিশাল শাড়ি, এত বড় তোমাদেরকে দিবে না, কিন্তু শিখে রাখতে তো লাগবে। তোমরাও যদি পরবর্তীকার টিচার হবে, তো তোমাদেরকে স্টুডেন্টদের তো শেখাতে হবে। আবার দিতেও পারে প্রশ্ন, যদি ঘুরিয়ে আসে, কঠিন আসে, তো কি করবে? বোর্ড তো আর তোমার সাথে চুক্তি করেনি যে দেবো না। 1 2 3 4, দেখো কতগুলো শাড়ি হচ্ছে, দেখো 1 2 3 4 5 6,
কতগুলো শাড়ি দেখা গেল তো? 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা হলো। 1 2 3 4 5 6 7 8, এই যে এরকম টোটাল 8টা শাড়ি হলো। 8টা শাড়ি থাকবে লজিকটা করার জন্য। এবার কি তাহলে প্রথমত সবার কি 8টা শাড়ি হলে পি এর জন্য একটা বক্স করে দেবো, কিউ এর জন্য একটা বক্স করে দেবো, আর এই যে আর এর জন্য একটা বক্স করে দেবো। ব্যাস, এই যে প্রথমে যেরকম পি থাকলে 2টা ঘর ছিল, কিউ থাকলে 4টা ঘর ছিল, এবার আর থাকলে এরকম, আর থাকলে এরকম। তাহলে এবার শুরুটাই ভেরি ইম্পর্টেন্ট। শুরুটা কীভাবে সাজাবে? শুরুটা হচ্ছে এখানে যেহেতু 8টা ঘর, 8টার ক্ষেত্রে কি তার হাফ, তার মানে কি 4টা টি 4টা এফ। খুবই সিম্পল লজিকটা। যেমন তোমাদের 2টা শাড়ি হয়েছিল, 2টা শাড়িকে দেখে কী করেছিলে? একটা টি একটা এফ। 4টা শাড়ি হলে কী করেছিলে? 2টা টি 2টা এফ। এখানে যেহেতু 8টা ঘর, তাহলে 4টা টি 4টা এফ। শুরুটাই তো মেন বার করাটা। ব্যাস, 4টা টি 4টা এফ। এবার তারপরের ঘরটা দেখি। তারপরে কি হচ্ছে, যেহেতু 4টা টি আছে তার হাফ, কারণ 4টা টি তার হাফ কি 2টা টি 2টা এফ। এইভাবেই চলতে থাকবে 2টা টি। শুরুটা যেটা করবে ওইভাবেই, এই যে 2টা টি 2টা এফ, 2টা টি 2টা এফ, 2টা টি আবার 2টা এফ, এই 2টা টি 2টা এফ, 2টা টি 2টা এফ, এইভাবে চলতে থাকবে। এবার আরের ঘরে কি, এই যে প্রথমে যেহেতু 2টা টি আছে তার হাফ, তার মানে একটা টি, শেষে দেখো ফিনিশিংটা ওইটাই আসবে, একটা টি একটা এফ, টি এফ, টি এফ, টি এফ, টি এফ। দেখো ফিনিশিংটা ওটাই আসলো। ব্যাস, ফিনিশিংটা এটাই আসলো, টি এফ। খুবই সিম্পল। তার হাফ করতে হবে, ওই শুরুটা যেটা করতে হবে সেই রেশিওতে মেনটেন করতে হবে। মানে 8টা ঘর হলে কি 4টা টি 4টা এফ। কিউ এর ঘরে তাহলে কি করবো, যেহেতু প্রথমে 4টা টি তার হাফ, কারণ 2টা টি 2টা এফ, 2টা টি এইভাবে চলতে হবে। তারপর আর এর ঘরে কি করবো, যেহেতু এখানে কিউ এর ঘরে 2টা টি ছিল, তার হাফ কি একটা টি একটা এফ, এইভাবে চলবে। ব্যাস, আর এইটুকু বার করলে যতই সূত্র হোক সিস্টেম, বাকিটা তো সিস্টেমে। বাকিটা কি তাহলে? এবার যতগুলো সূত্র, কতগুলো সূত্র? প্রথমত হচ্ছে এটা সূত্র, এটার সাথে তারপর এটা বার করতে হবে। তাহলে প্রথমত কাকে বার করতে হবে? এটা বার করতে হবে। এই যে কতগুলো সূত্র, এখানে একটা সূত্র, এটার সাথে 2টো সূত্র, 3টে সূত্র, আবার এই গোটার সাথে একটা সূত্র। তো ভালো করে দেখো, পি নাল কিউ এর ঘর একটা, ব্যাস হয়ে গেল, খুবই সিম্পল। তারপর এটা তো হয়ে গেল, তারপর এটার সাথে আবার পি এর সাথে এটা, পি নাল কিউ এর ঘর, ব্যাস হয়ে গেল। এই যে এটা ঘর হয়ে গেল, আবার এটার সাথে এটাও ঘর হয়ে গেল, যেটা হয়ে গেল। এবার হচ্ছে এইটাও একটা বার করতে হবে, কিউ নাল আর এর ঘর একটা সূত্র হয়ে গেল, ব্যাস এটা হয়ে গেল। এবার এটার সাথে এই গোটাটার সাথে আবার কি এটা সূত্র হয়ে গেল, গোটার সাথে এটা, ব্যাস এটারও ঘর হয়ে গেল, এটারও ঘর হয়ে গেল। এবার গোটাটার সাথে এবার কিউ নাল আর এর ফিনিশিং, প্রধান স্তম্ভ, পি নাল। যতই বড় কঠিন দিক না কেন, নিয়মের সবই হবে, কিউ নাল আর, ব্যাস দেখো প্রধান স্তম্ভ শেষের দিকে, ব্যাস হয়ে গেল। আলটিমেটলি গোটা প্রধান স্তম্ভটা ব্যাস শেষের দিকে, বুঝে গেল। এবার কি, এবার হচ্ছে সূত্রগুলো এখানে প্রয়োগ করতে হবে। সূত্রগুলো কি, পি নাল কিউ, পি এর ঘর কোনটা, ওইখানে বারবার করে ভুলে যাই, এই যে এখানে এটা হচ্ছে নালটা, নালের ঘরটা দিতেই ভুলে যাই, পি নাল কিউ, যে পি নাল এই ঘরটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পি কিউ, পি নাল কিউ, পি এর সাথে কিউ এর কি ঘর, নালের সূত্র, তো এই ঘর এবার এখানে প্রয়োগ করতে হবে। এটার সাথে এটা কি, এটার সাথে এই ঘরে কি নালের সূত্র, পি নাল কিউ এর, টি নাল এফ হয় বাকি সব টি হয়, টি হলো, টি নাল এফ হয় বাকি সব টি হলো, টি নাল এফ হয় যে এফ হলো, টি নাল এফ হয় যে এফ হলো, টি নাল এফ আছে কি নেই বাকি সব টি হলো, টি নাল এফ আছে কি নেই বাকি সব টি হলো, টি নাল এফ আছে কি নেই বাকি সব টি হলো, টি নাল এফ আছে কি নেই বাকি সব টি হলো, হয়ে গেল, ঠিক আছে। তারপরে দেখো পি এর সাথে, এবার পি এর সাথে পি নাল কিউ এর ঘর, মানে পি এর ঘর কোনটা এটা, আর পি নাল কিউ এর ঘর কোনটা এটা। এবার এই যে এটার ঘর কোনটা, এটার ঘর এটা, আর এটার ঘর কোনটা এটা, এটার সাথে এটার সূত্র কিসের সূত্র, নালের সূত্র, এটার সাথে এবার নালের সূত্র প্রয়োগ করো,
এই ঘরের সাথে এই ঘরে এবার নালের সূত্র, তাহলে কি টি নাল এফ হয়, বাকি সব টি হয়। টি নাল এফ আছে কি নেই, বাকি সব টি হলো। টি নাল এফ আছে কি নেই, বাকি সব টি হলো। টি নাল এফ আছে কি, টি নাল এফ হ্যাঁ আছে, তাহলে এফ হলো এই এফ। তারপর টি নাল এফ আছে কি, হ্যাঁ এফ আছে। টি নাল এফ আছে কি নেই, বাকি সব টি হলো। এই যে প্রথমটা এফ কিন্তু, টি নাল এফ আছে কি নেই, বাকি সব টি হলো। টি নাল এফ আছে কি নেই, বাকি সব টি হলো। টি নাল এফ আছে কি নেই, বাকি সব টি হলো। তারপরটা দেখো কিউ নাল আর, কিউ এর ঘর কোনটা, কিউ এর ঘরে যেটা, আর আর এর ঘর কোনটা, এটা। এবার এটার সাথে এই দুটো কী সূত্র, নালের সূত্র। এই দুটোর সাথে নালের সূত্র, এই দুটোর সাথে এটা নালের সূত্র। তো কিউ নালের সাথে, কিউ এর সাথে আর এর কিছু নালের সূত্র, নাল মানে ইমপ্লাইজ, তার মানে টি, এখানে এই দুটোর সাথে ইমপ্লাইজ সূত্র, এখানে যা হবে তাই রেজাল্ট এখানে প্রয়োগ করতে হবে। তো টি নাল এফ আছে কি নেই, বাকি সব টি হলো। টি নাল এফ আছে কি, হ্যাঁ এফ আছে, এফ হলো। টি নাল এফ আছে কি, টি নাল এফ আছে কি নেই, বাকি সব টি হলো। দেখো কত বড় সারি, শুধু সূত্র প্রয়োগ করতে কিছুই না, খুবই সিম্পল নিয়ম অনুযায়ী। টি নাল এফ আছে কি নেই, বাকি সব টি হলো। টি নাল এফ আছে কি নেই, বাকি সব টি হলো। টি নাল এফ আছে কি, হ্যাঁ আছে, এই যে টি নাল এফ আছে, এই যে টি, এই যে টি, এটা টি, টি নাল এফ আছে, তাহলে এই জন্য এফ হলো। টি নাল এফ আছে কি নেই, বাকি সব টি হলো। টি নাল এফ আছে কি নেই, বাকি সব টি হলো। খুবই মানে মন দিয়ে ভিডিওগুলো করতে লাগবে, ঠিক আছে, ভিডিও বলছি ক্লাসগুলো করতে লাগবে, ঠিক আছে, কারণ সূত্রগুলো খুবই সূক্ষ্ম, তো প্রয়োগ করতে হবে সেভাবেই। একটু এদিক ওদিক মনস্ক হয়ে গেলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। হয়ে গেল। এবার হচ্ছে ভালো করে দেখো, পি নাল কিউ, এই গোটা ঘরটার মান কোথায় আছে, গোটা ঘরটার মানে যে এটা, এই যে পি নাল, এটা গোটাটা, এটার সাথে কিউ নাল আর মানে এই যে এটা, এটার সাথে এটা কিসের সূত্র, এটার সাথে এটা ফিনিশিং, এই যে এটার সাথে এটার সূত্র কি, নালের সূত্র। এবার এই দুটা ঘরের সাথে কি, নালের সূত্র, ব্যাস। তাহলে এই দুটা ঘরের সাথে নালের সূত্র, কারণ এটার মান এখানে আছে আর এই কিউ নাল আর এর মান এখানে আছে। এবার এইটার সাথে এটা কি সূত্র, নালের সূত্র। তো চলো প্রয়োগ করা যাক নালের সূত্র। টি নাল টি, তার মানে টি নাল এফ আছে কি নেই, বাকি সব টি হলো। টি নাল এফ আছে, হ্যাঁ এফ আছে, এই যে এফ আছে। টি নাল এফ আছে কি নেই, বাকি সব টি হলো। টি নাল এফ আছে কি নেই, বাকি সব টি হলো। টি নাল এফ আছে কি নেই, বাকি সব টি হলো। টি নাল এফ আছে কি, হ্যাঁ এই যে টি নাল এফ আছে, তার মানে এফ হলো। টি নাল এফ আছে কি নেই, বাকি সব টি হলো। টি নাল এফ আছে কি নেই, বাকি সব টি হলো। তো ভালো করে দেখো প্রধান স্তম্ভ, এখানে দেখো সত্য মিথ্যা মেশানো আছে, সত্য মিথ্যা মেশানো হয়েছে, এই যে সত্য আবার মিথ্যা মেশানো আছে, এই জন্য এর রেজাল্টটা কি হয়ে গেল, আপত্তিক বা পরতসাধ্য বা অনির্দিষ্ট মান। তো বোঝা গেল। তো যতই বড় হোক, এতগুলো চারটা সারি হোক, সেটা কোনো বিষয় নয়, বিষয়টা হচ্ছে তোমার নিয়ম। তো নিয়ম অনুযায়ী করতে হবে, যতই বড় হোক, শুধু শুরুটা এই যে এই রেশিওটা ভালো করে ধরতে হবে, এই যে পি আর কিউ আর, এটা বাকিটা কোনো ব্যাপার না, এটা বাকিটা তো নিয়ম অনুযায়ী হয়ে যাবে। 8টা ঘর হলে শুরুটা 4টা টি 4টা এফ, তারপর কিউ এর ঘরে কি করব, 2টা টি 2টা এফ 2টা এইভাবে চলবে। আর আর এর ঘরে কি করব, একটা টি একটা টি এফ, এই যে ভালো করে দেখো 4টা টি, এই যে 4টা টি 4টা এফ, তারপরে ঘরে 2টা টি, এই যে 2টা এফ, 2টা টি 2টা এফ, তারপর ঘরে টি এফ টি এফ টি এফ, এইটার হাফ টি এফ টি এফ। তারপরে কি হলো, তারপর সূত্র, যতগুলো সূত্র ততগুলো ঘর, শেষে হচ্ছে ফিনিশিং, গোটা লজিকটা শেষের দিকে বাড়া গেল প্রধান স্তম্ভ, ব্যাস লাপতিক। তো ক্লিয়ার হয়ে গেল। তো তোমাদের জন্য যে লজিকটা থাকবে, আশা করি তোমরা যদি আমার ক্লাস করে থাকো, প্রত্যেকটা অধ্যায়ের যদি ক্লাস করে থাকো, আমি গ্যারেন্টি দিয়ে বললাম 80 তো 80 100% পাবে, একদম র্যাঙ্ক করবে 80তে 80, ঠিক আছে। আর যদি ঠিকঠাক ক্লাস করে না থাকো, তাহলে আমি এখন যে লজিকটা দেবো সেটা জীবনে পারবে না, কারণ ক্লাস না করলে পারবে কি, মন দিয়ে যে ভিডিও, যারা আমার অফলাইনের স্টুডেন্ট তারা আমার ক্লাস করে, কারণ আমি তাদেরকে কিন্তু ফ্রিতে পড়াই, ওর জন্য তারা ক্লাস করে। আর অনেকে তোমরা আছো ভাবো যে ফ্রি মানে ক্লাস মানে এই করবো না, তো আমি গ্যারেন্টি দিয়ে বললাম, এখানে তোমরা ক্লাস করছো, রেগুলার ক্লাস করছো, প্রত্যেকটা অধ্যায় থেকে খুঁটিয়ে নোট, লজিক, এমসিকিউ সব কি নেই, যেখানে তোমরা টাকা দিয়ে যা পড়ো যা পাও, সেখানে টাকা ছাড়া এই চ্যানেলে একমাত্র সব কিছু পাচ্ছ, কারণ আমার টিউশনের ডিজিটাল টিউশন, ইউটিউবে একটাই চ্যানেল, এটাই আমার,
ঠিক আছে? টিউশনের একটাই চ্যানেল, আশা করি তোমরা নিজেরা যেখানে টিউশন পড়ছো তার নোট, তার লজিক, তার এমসিকিউ এসিকিউ তোমরা দেখবে, আর আমার ক্লাস দেখবে, রেগুলার ক্লাস। টাকা দিয়ে পড়ে কি হয়েছে, টাকা না পড়েছে, যদি তোমরা 80 পেতে চাও তো আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিবে, ক্লাসগুলো করবে। আর এখন আমি যে আশা করি আর জীবনে এই লজিক আর জীবনে ভুল হবে না। তো তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো, প্রশ্নটা হচ্ছে তোমরা পি নাল, সোজাই দেবো তোমাদের, বেশি কঠিন দিব না, পি ভেল কিউ, পি নাল পি ভেল কিউ ডট নট কিউ। এটা তোমাদের প্রশ্ন থাকলো, এটা তোমাদের প্রশ্ন থাকলো, ঠিক আছে? এই প্রশ্নটা তোমরা করে দিবে। যদি তোমরা আমার ক্লাস করে থাকো পারবে, আর যদি ক্লাস না করে থাকো পারবে না। তো প্লিজ যারা ভালো স্টুডেন্ট তারা ক্লাস করো, ঠিক আছে? আর শেয়ার করো সঙ্গে, তোমাদের প্রত্যেকটা বন্ধুদেরকে শেয়ার করো, আর 11 যত স্টুডেন্ট আছে তাদেরকে শেয়ার করে দাও, কারণ তারা হচ্ছে রেগুলার ক্লাস করবে, তাদের টিউশন নিতে লাগবে না, ফিলোসফিতে কোনো টিউশন নিতে লাগবে না। কারণ ইউটিউবে আমার চ্যানেল চলে আসছে মানে আর কারো কোনো অসুবিধা নেই। 100% গ্যারেন্টি দিয়ে বললাম রেজাল্ট হবে 80-তে 80। তো চলো ক্লাস করো, শেয়ার করো, যত পারো শেয়ার করো।